ওয়েলকাম গাইস, তোমাদের মাহির ভাইয়া চলে এসেছি আবার স্থিতিবিদ্যার এই চ্যাপ্টারটা নিয়ে 8.1। আজকে অ্যাকচুয়ালি আরআইপি 8.1, দ্যাট মিনস 8.1 উইল রেস্ট ইন পিস ফ্রম টুডে। আমরা এখন 8.1 আজকে শেষ করে 8.2 এর থিওরি ধরবো এবং 8.2 থেকেও দুই একটা ম্যাথ করে ফেলবো। তো আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ নেক্সট দুইটা লেকচার অর্থাৎ আজকে হচ্ছে লেকচার 3, লেকচার 4 এবং 5 এই আজকের ক্লাসের থিওরির উপর বেস করেই পড়ানো হবে। সো তুমি বুঝতেই পারছো আজকের থিওরিটা কত বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড নেক্সট দুইটা ক্লাস বোঝার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ আজকের পড়াটুকু। তাই সবাই খুব তাড়াতাড়ি সব ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও যে তোমাদের মাহির ভাইয়া চলে এসেছে। তাড়াতাড়ি মেনশন করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম যারা করছে এভারগ্রিন। আচ্ছা যাই হোক, সবাই ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। তাড়াতাড়ি মেনশন দিয়ে দাও সবাইকে। আজকে মজাদার জিনিস কিছু করব। নেক্সট দুইটা ক্লাসের থিওরি আজকেই পড়ানো হবে, অর্থাৎ আজকের ক্লাসটা তুমি যদি খুব ভালো করে বুঝতে পারো নেক্সট দুইটা লেকচার একদম ফাটাফাটি ভাবে শেষ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি, হ্যাঁ গেম উইল বি অন ফ্রম নাও। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়। তোমরা কেমন আছো সেটা জানাও। যারা নমস্কার জানাচ্ছ, আদাব। ও ফরহাদ আমাকে ওয়েব করেছে, হাই ফরহাদ। আচ্ছা স্টার্ট করে ফেলি আজকের লেকচারটা। বেসিকলি আমরা লাস্ট ক্লাসে তোমাদের পড়েছিলাম হচ্ছে গিয়ে একদম প্রথম ক্লাস থেকে বলি, আমরা স্থিতিবিদ্যার একদম শুরুর ক্লাসে পড়লাম অ্যাকচুয়ালি যে একটা পয়েন্টে যদি তুমি দুইটা বল দাও তখন তুমি কিভাবে লব্ধি বের করবা, কিভাবে লব্ধির দিক নির্ণয় করবা, ওগুলা। সেকেন্ড ক্লাসে আমরা বেসিকলি পড়লাম যে একটা পয়েন্টে তুমি যদি দুইটা বা এরও বেশি মানে 3, 4, 5টা করে বল দিয়ে ফেলো, ওদের ক্ষেত্রে তুমি কি করবা। এবং ওই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে লম্বাংশ উপপাদ্য পড়েছিলাম, ওখান থেকে বিভিন্ন টাইপের ম্যাথ দেখেছিলাম। লাস্টে লাইফ অফ হয়ে যাওয়ায় একটা ম্যাথ আমাদের বাকি ছিল, ওই ম্যাথটা দিয়ে আজকের ক্লাসে বিসমিল্লাহ করা হবে, মানে শুরু করা হবে। এবং এরপরে ধীরে ধীরে আমরা নেক্সট 8.2 এর যে থিওরিগুলো আছে ওগুলো দেখবো এবং আরো অনেক মজাদার ম্যাথগুলো শিখবো। বলেই দিচ্ছি শুরুতে, যত কঠিন ম্যাথ আছে সব আজকে বলেই দিলাম, মানে যেগুলো তোমার ঝামেলা হবে পরে ওগুলো আজকে সব করাতে থাকবো। তাই তোমার কাজ হচ্ছে জাস্ট এই 1 ঘন্টা বা 101 ঘন্টা এটা জাস্ট চুপচাপ খুব মনোযোগ দিয়ে বসা এবং প্রত্যেকটা কথা লিখে নেওয়া, টুকে নেওয়া খাতায়। আচ্ছা সবাই অনেকেই চলে এসছো এর মধ্যে, খাতা কলম নিয়ে বসে তাড়াতাড়ি লিখে ফেলো। কেমন? প্রথম কোয়েশ্চেন যেটা ওই যে এক বিন্দুতে একাধিক বল, লম্বাংশ উপপাদ্যের যে প্রথম কোয়েশ্চেন, মানে আজকের কোয়েশ্চেন নাম্বার 1, সেটা হচ্ছে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুটির লব্ধির মান √3 কিউ হলে এবং তা পি এর ক্রিয়ারেখার সাথে, আপাতত কোয়েশ্চেন বুঝতে হবে না, যা লিখছি শুধু লিখতে থাক আমার সাথে, কোয়েশ্চেন বোঝানোর দায়িত্ব তো আমার। ওকে, ক্রিয়ারেখার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। আমি একটা কথা বলে দেই, এই ম্যাথগুলো হচ্ছে বইয়ের মধ্যে যেমন করা, ওটা মানে আমার নিজের দেখে ওগুলো ভয় লাগে, বুঝছো? তো ওই জন্য জাস্ট মানে আমি আমার মতো করে ম্যাথগুলোকে সাজিয়েছি, ওইভাবেই সলভগুলো করবো। তুমি আমার কথাগুলো জাস্ট মনোযোগ দিয়ে শুনলেই হবে। ওকে, এবার একটু বলছে, এখন বললো দেখাও যে P = Q অথবা P = 2Q। ওকে, তাহলে তাড়াতাড়ি করে লিখে ফেলো, লেখা হয়ে গেলে জানিয়ে দাও। বোর্ড তো দেখা যাওয়ার কথা, আমার সামনেও একটা ফোন আছে, ওখানেও সব দেখতে পাচ্ছি আমি, বোর্ড দেখা যাওয়ার কথা। খুব দ্রুত তোলা হয়ে গেলে বলো ইয়েস ভাই হয়ে গেছে। ওকে, চলো তাহলে স্টার্ট করে ফেলি। দেখো কোয়েশ্চেনটা খুব মনোযোগ দিয়ে শোনো, একটা পার্ট করে পড়বো। প্রথমে বলা পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুটির লব্ধির মান। তাহলে আগে দেখি পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ মান, এই দুটো বল দেই। এই একটা বিন্দু, এই বিন্দুতে দুইটা বল, একটা হচ্ছে কি পি
আর আরেকটা হচ্ছে কি কিউ। ওকে, একটা হচ্ছে কি পি আর আরেকটা হচ্ছে কি কিউ। একটু বড় করে রাখি, পি আরেকটা কিউ। আচ্ছা, এখন বলো ওদের লব্ধির মান নির্ণয় করতে হবে। দ্যাট মিন্স কি করবো, ডট 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 দিব এরকম করে করে, দেন হচ্ছে কি এই বরাবর একটা লব্ধি পেয়ে যাবো আমি। দেন ইজ আর। এখন দেখো ওরা কোয়েশ্চেনে কি বলেছে, পরস্পর আলফা কোণে কি আলাদা। দ্যাট মিন্স এই পি আর কিউ আলফা কোণে কাজ করছে। এদের মাঝখানে কোণ কত, আলফা কোণ, এই দিয়ে দিলাম আলফা। এবার দেখো কি বললো, এবার বললো যে পি ও কিউ বদুটির লব্ধির মান হচ্ছে √3q, লব্ধির মান √3q। তাহলে এখানে বলা যায় √3qই হচ্ছে আর এর সমান, তাই তো? তাই তো। এখন দেখো বললো এবং তা মিন্স হোয়াট, এই যে লব্ধি, এই লব্ধি হচ্ছে তা, এবং এই লব্ধিটা, এই যে আর লব্ধিটা পি এর রেখার সাথে, অর্থাৎ এই আর এই রেখার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। এইটার মান হয় 30 ডিগ্রি। কোশ্চেনে আমাকে বলেছে, আমি তো কিছু শিখে আসিনি। দেখো এবার কোণ তৈরি করলো, এরপরে বললো দেখাও যে পি ইকুয়াল টু কিউ অথবা পি ইকুয়াল টু 2q। এইটা আমাকে শো করে দিতে হবে। এখন ভাইয়া এইটুকু তো আমি বুঝতে পারলাম, খুব ভালো করেই বুঝতে পারলাম। ওকে, এরপরে কি করব, এরপরে কি করা যায়, এখন কি করতে পারি দেখো। এখন যেটা করা যায়, বোর্ডের সব লেখা দেখা যাচ্ছে না। আচ্ছা ওকে, এখন দেখা যাবে, দেখে ফেলো। ওকে, তাহলে এইটুকু বুঝলাম। এখন আমার কাজ হচ্ছে গিয়ে তোমার লম্বাংশ যে উপপাদ্য আছে ওটা অ্যাপ্লাই করবে। আমরা কি করতাম, আমরা প্রথমত একটা রেফারেন্স ধরতাম, ওই রেফারেন্সের সাপেক্ষে সবগুলো কাজ করতাম। আমরা নর্মালি রেফারেন্স ধরতাম হচ্ছে এক্স অক্ষ বরাবর যেটা আছে ওটাকে নিয়ে, তাই তো? এক্স অক্ষ বরাবর ওটা আছে, এখানে এক্স অক্ষ বরাবর কোনটা আছে, পি। তাহলে পি বরাবর রেফারেন্স ধরে কাজ করব। ডান সাইডে আর কিছু নেই, দেখো পি বরাবর রেফারেন্স ধরে। তাহলে কি লিখবো যে পি বরাবর উপাংশ নিয়ে, তাতেই লিখে ফেলো, সময় নেই। পি বরাবর উপাংশ নিয়ে, আজকে আমরা অনেক পড়া পড়বো। পি বরাবর উপাংশ নিয়ে, পি বরাবর উপাংশ নিলে কি পাওয়া যায়, আমি দেখতেই পাচ্ছি যে পি আর কিউ যোগ করে আর এর সমান হয়। তাহলে আমি লিখবো যে আর মানে হচ্ছে গিয়ে পি যোগ কিউ। আগে লিখলাম, আমরা জেনে আসছি যে পি বরাবর যখন বলবো বরাবর, পি এর বরাবর, তখন সবগুলো হবে কস, তখন সবগুলো হবে কস। এই তাহলে এখানে একটা কস, এই কস, এই কস। এরপরে আমাদের কাজ হচ্ছে কোণ মাপা। কার সাপেক্ষে, যে বরাবর, যেটা বরাবর ওটার সাপেক্ষে কোণ। তাহলে এই আর কে দেখবো, আর এর কোণ পি এর সাপেক্ষে কতটুকু, মানে দেখো এই যে আর পি এর সাথে কত কোণ তৈরি করেছে, দেখো এইদিকে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে আমি লিখবো এখানে 30 ডিগ্রি, এই দিলাম 30 ডিগ্রি। ওকে, তারপরে দেখবো পি এর সাথেই কত কোণ, পি এর সাথে তো পি এর কোনো কোণই নাই, মানে 0 ডিগ্রি। তাহলে এই দিয়ে দিলাম 0 ডিগ্রি। এরপরে দেখবো কিউ পি এর সাথে কত কোণ, দেখো যে কিউ পি এর সাথে কত কোণ, আলফা। দেখো কিউ এটা পি, এটা মাঝখানে কোণ কত, আলফা। তাহলে এই দিয়ে দিলাম আলফা। এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো এখন বুঝতেই পারছি না এটাকে নিয়ে কি করব। সর্বোচ্চ আমি এক লাইন লিখতে পারি, এটা বুঝে যে cos 30 এর মান আমরা জানি, যে cos 30 এর মান হচ্ছে জানি √3/2 p cos 0 এর মান হচ্ছে 1, শুধু p প্লাস q cos আলফা। এরপরে যে কি লিখবো ভাই আমি তো বুঝতে পারছি না। ওকে, আমি তো বুঝতে পারছি না। তাহলে আমি করবো কি, একটা লাইন ফাঁকা রাখবো। পরীক্ষার খাতার কথা বলছি, ওর কাছে একটা লাইন ফাঁকা রাখবো, অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিব। কেমন, আমরা পি বরাবর উপাংশ নিলাম, আমরা এবার নিব পি এর লম্ব বরাবর উপাংশ। পি এর লম্ব বরাবর উপাংশ, পি এর লম্ব বরাবর উপাংশ নিলে কি হবে দেখে ফেলো। আমি বলবো কি আর ছবিটার দিকে তাকাবো না, আমি সিম্পলি এটা দেখবো। কি লিখবো যে আর সাইন, প্রত্যেকটা কজের জায়গায় সাইন বসাই দেবো, যে লাল লাল কজগুলোকে সাইন বানাই দেবো, বাকি সবকিছু হুবহু একই থাকবে। এই বসায় দিলাম সবকিছু। কি করলাম, কসগুলোর জায়গায় সাইন বসায় দিলাম। এইবার দেখো, এইবার কাজ হচ্ছে ওটাকেও ক্যালকুলেট করবো কেমনে, যে ডিগ্রিগুলোর মান বসাবো। sin 30 মান হাফ, দ্যাট ইজ r/2 ইকুয়াল টু sin 0 মান 0, দ্যাট ইজ পিও 0 হয়ে যাবে, প্লাস কিউ সাইন আলফা। দেখো এখান থেকে আমি সুন্দর মতো পাই কিউ সাইন আলফা ইজ ইকুয়াল টু r ডিভাইডেড বাই 2, r ডিভাইডেড বাই 2। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি কিউ সাইন আলফার মান তো পাচ্ছি, তাহলে আমি এখান থেকে কিউ কস আলফার মান নিতে পারি। আদারওয়াইজ আর তো কিছু নাই, বুঝলা? এখানে কিউ সাইন আলফা মান পেলাম, এর জন্য আমি এটাকে ওভাবেই ক্যালকুলেট করব, অর্থাৎ এখান থেকে আমি কিউ কস আলফার মানই নির্ণয় করব। কত হবে এখানে, √3/2 আর এই পি চলে যাবে ওই সাইডে, মাইনাস পি, বুঝো?
এই পিটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে শুধুমাত্র কিউ কজ আলফা থাকবে, ওটা লিখলাম। আর এই পি যেহেতু ওই সাইডে তাহলে মাইনাস পি, তাহলে √3/2 আর মাইনাস পি, এই যে লিখলাম √3/2 আর মাইনাস পি। কমেন্ট পড়ছি, বোর্ড দেখা যাচ্ছে না কতটুকু? ওকে, আচ্ছা আচ্ছা, আমার কিন্তু সব দেখা যাচ্ছে সত্যি কথা বলতে, এখানে মানে পুরো বডি দেখা যাচ্ছে। একটু ই করে ফেলো, সেভ করে ফেলো, দেখো তাহলে। তাহলে পি বরাবর উপাংশ নিলাম, পেলাম কিউ কজ আলফা এর একটা ভ্যালু। পি এর লম্ব বরাবর উপাংশ নিলাম, পেলাম কিউ সাইন আলফা এর আরেকটা ভ্যালু। এখন তোমাদের তো মনেই আছে আমরা দুইটা ইকুয়েশন বের করতাম, ওটাকে স্কোয়ার করে করে যোগ দিলে আর এর মান পেতাম, আর ভাগ দিলে পেতাম tan আলফা, রাইট? আমরা তাহলে কি করবো, আমরা ধরে ধরে এগুলোকে উপাংশ বিভক্ত করবো। ওকে, দ্যাট মিন আমরা সমীকরণ ধরে নিব, এই নিলাম একটা সমীকরণ, এই নিলাম 2 নম্বর সমীকরণ, এবং এই সমীকরণগুলোকে এবার লিখে ফেলবো। কি করা যায় দেখো, তুমি যে সিম্পলি লিখবা যে কি লিখবা যে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করে পাই, এই এমনি লিখলেই হবে। পরীক্ষার খাতায় ওগুলো লিখতে গিয়ে সময় নষ্ট করো না, ছোট বাচ্চাদের মতো এখন। হ্যাঁ, p = q অথবা p = 2q লেখা। এবার দেখো এটাকে স্কয়ার করব, তাহলে কেমনে করতে হবে? 1 স্কয়ার যোগ 2 স্কয়ার কেমনে করে? প্রথমটার বাম সাইডকে স্কয়ার করব, দ্যাট ইজ q cos আলফা, এটাকে স্কয়ার। দ্বিতীয়টার বাম সাইডকে স্কয়ার করব, q sin আলফা, এটাকেও স্কয়ার। এরপরে সমান চিহ্নের ডান সাইডে দুইটাকে স্কয়ার করে যোগ দিব। এটা কি লেখা আছে? √3/2 আর মাইনাস p, এটাকে স্কয়ার যোগ। এবার এটা r/2 এর স্কয়ার। ওকে, r/2 এর স্কয়ার, r/2 এর স্কয়ার। এইবার দেখো এইবার দেখে ফেলো, ডান সাইডে আর কিছু নাই, r = √3 কিউ, এরপর আর কিছু নাই। দেখো তাড়াতাড়ি দেখে ফেলো যে আমি এবার করব কি, এই জিনিসটা এখানে একটা ইকুয়াল। ওকে, এখন দেখো এখান থেকে আমি প্রত্যেকটাকে স্কয়ার করব আগে। q cos আলফা হোল স্কয়ার করলে কি হয়? q স্কয়ার cos স্কয়ার আলফা যোগ q sin আলফা, ওটাকে করলে q স্কয়ার sin স্কয়ার আলফা। ওকে, এরপরে দেখো, এরপরে কথা হচ্ছে যে এই সাইডকে স্কয়ার করব, কিছু একটা বিয়োগ কিছু একটা, মানে a - b এর সূত্র পড়ে যায়, a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র। ওকে, a - b হোল স্কয়ারের সূত্র। আচ্ছা তোমরা কে কে, আমি একটু তোমাদের কমেন্ট করি। বোর্ড জুম তো হয়ে থাকার কথা না। আচ্ছা একটু সময় দাও তো, দেখি তাহলে। এইটুকুই বোর্ড আমার, এইটুকুই বোর্ড, যতটুকু তোমরা দেখছো এখন। দেখো দেখা যাচ্ছে। আরে আমার সামনে ওইটাই খোলা, টেনশন নিও না। দেখো তাড়াতাড়ি, সময় নেই, বেশি অঙ্ক করতে হবে আজকে। দেখো এবার করবো কি, a - b হোল স্কয়ার সূত্রে ফেলে দিব, এটা স্কয়ার মানে কি √3/2 এর √3/2 আর √3/2 আর স্কয়ার করলে কি হবে? 3/4 আর স্কয়ার। এরপরে বিয়োগ 2 ইনটু এটা, 2 ইনটু এই জিনিসটা, √3/2 আর ইনটু এই জিনিসটা, p যোগ p স্কয়ার, তারপরে যোগ হচ্ছে কি r/2 হোল স্কয়ার, দ্যাট মিন্স r²/4। এখন দেখো ঠান্ডা মাথায় বুঝো। এবার এখান থেকে আমি q স্কয়ার কমন নিয়ে ফেলবো, কি হবে? cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। এরপরে এই পার্টটাকে করলে কি হবে? দেখো একটু ঠান্ডা মাথায় দেখো, 3/4 মানে এখানে r²/4 আছে 3টা, এখানে আছে আরেকটা 4টা হইলো। আবারও দেখো 3/4 মানে হচ্ছে কি এখানে r²/4 আছে 3টা, আর এখানে আরেকটা 4টা, তাহলে 4টা r²/4 আছে, 4টা r²/4 আছে। ওকে, এরপরে আমি বুঝাই দিব, টেনশন নিও না, আমি আবারও বুঝাবো, টেনশন নিও না। 4টা r²/4 আছে, এরপরে দেখো এই 2 তো কাটা, তাহলে হবে -√3p আর এখানে p স্কয়ার। ওকে, আমি আবারও বুঝাই দিব, কোনো টেনশন নিও না। এখন দেখো এর ঠিক পরপর, এটার ঠিক পরপর কি করা যায়? আমি এখানে দেখতেই পাচ্ছি যে কিউ স্কয়ার লেখা, সামনে যা ভ্যালু আছে ওটার মান হচ্ছে 1, তার মানে শুধুমাত্র কিউ স্কয়ার। এরপরে দেখো তো এই জিনিসটা ক্যালকুলেট করলে কি আসে? r স্কয়ার
বিয়োগ √3pr যোগ p²। ঠিক তো? ঠিক তো? এরপরে দেখো আমি কিন্তু বুঝাই দিব, যেখানে আছে ওখান থেকে শুনতে থাকো, আমি পরে পুরাটা বুঝাই দিব, টেনশন নিও না। দেখো দেখো q² আর এর ভ্যালু দেখো, আর এর ভ্যালু কিন্তু ওরা বলে দিয়েছে যে আর এর ভ্যালু হচ্ছে √3q, আর এর ভ্যালু বলা √3q। তাহলে এখানে আর এর জায়গায় কি লিখবো আমি, √3q এই দিলাম স্কয়ার মাইনাস √3 ইনটু p ইনটু √3q যোগ p²। ওকে, তাহলে এখানে √3q হলে 3q² বিয়োগ √3 মিলে 3 pq যোগ p²। দেখো তো ঠিকঠাক আছে কিনা সবকিছু, একটু আমাকে জলদি জলদি জানিয়ে ফেলো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে সবকিছু? ওকে, এখন দেখো আমি করবো কি, এটাকেও ডান দিকে নিয়ে যাবো, কেন? যাতে 0 হয়ে যায়। এটাকেও ডান দিকে নিয়ে যাবো যাতে 0 হয়ে যায়। কি হবে, এটা যদি ডান দিকে নিলে 0 p² যোগ বিয়োগ 3pq, আর দেখো এখানে 3টা q² আর একটা q² বিয়োগ মানে 2টা q²। এবার এই যে দেখো এটা ছোটবেলায় করে আসছো, ক্লাস 7 এ থাকতে করে আসছো কি, উৎপাদকের বিশ্লেষণ কেমনে করে? এই মাঝখানের যে নাম্বারটা আছে, মাঝখানের নাম্বারটাকে এমন ভাবে ভাঙবো যাতে করে এইটার সহগ আর এটার সহগের গুণফলের সমান আসে। মানে কি, মানে ধরো আমি p² লিখলাম, এই মাইনাস থেকে লিখলাম মাইনাস pq আর মাইনাস 2pq যোগ 2q²। কি হলো দেখো তো দেখি, এই মাইনাস থেকে দুইটা পার্ট করলাম, একটা হচ্ছে গিয়ে -1 -2, -1 -2। এখন দেখো লিখিরা p² এর সহগ হচ্ছে 1, q² সহগ হচ্ছে 2, 1 আর 2 মিলে 2 হয়, 1 × 2 2, -1 -2 মিললেও 2, তাহলে এই দুইটা গুণ করলেও 2, এই দুইটা গুণ করলেও 2। অর্থাৎ এই -3 কে আমি এমন ভাবে ভাঙবো যাতে করে এই দুইটা সহগের গুণফলের সমান আসে। ওকে, এখন দেখো এরপরে সুন্দর মতো কমন নিয়ে ফেলা যায় p কে, p - q, এখান থেকে -2 কমন নিলে, -2q কমন নিলে p - q = 0। আমি দেখতেই পাচ্ছি দুইটা পার্টে p - q আছে, এই কমন নিয়ে ফেললাম p - q, তাহলে হয়ে গেল p - 2q। এবং আমি এই ক্ষেত্রে বলতে পারি হয় এটা = 0 অথবা এটা = 0, হয় p - q = 0 দ্যাট ইজ p = q, অথবা p - 2q = 0 দ্যাট ইজ p = 2q। এবার আমি পুরোটা বুঝাই দিব, টেনশন নিও না। আচ্ছা একটু বলো তো আমাকে, তোমাদের এসে কি ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, একটু আমাকে কষ্ট করে জানাও তোমরা কি ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, বললে আমি পুরোটা এখন বুঝাই দেবো। আচ্ছা যাদের নাকি জুম চলে আসছে ওরা একবার ব্যাক করে এই ফরম্যাটে নিয়ে আসো, ছোট ফরম্যাটে নিয়ে আসো, তাহলে দেখবে ক্লিয়ার আসবে। ওকে দেখা যাচ্ছে? ওকে দেখো তাহলে আমি একটু বলে দেই, বলের সাইন ফর্মুলা আজকে পড়াবো, টেনশন নিও না। প্রথমত আমাকে বলে দিয়েছে পরস্পর আলফা কোণে কে আছে, দুইটা বল p আর q, এদের লব্ধির মান √3q। তাহলে দেখো এই যে p এই যে q, এদের লব্ধির মান হচ্ছে কি এটা, যেটা হচ্ছে √3q বললাম। আলফা কোণ এই যে দিয়ে দিলাম, এটা হচ্ছে আলফা কোণ। দেখো এবার বলে দিল এই যে লব্ধি p এর সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, এই লব্ধি এই p এর সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে, দেখলা? এখন দেখো কোণ তৈরি করে দেখাও যে p = q আর p = 2q। আসলে এটা কেমনে কি করা যায়, চলো দেখি। দেখো আমি করব কি, p বরাবর অংশ নেব, এই বরাবর অংশ নেব, কি হবে r = p + q লিখবো। এরপরে যেহেতু p বরাবর তাহলে cos θ নিব সবগুলা। এরপরে দেখব কোণ কত কত করে আছে, p বরাবর কোণ আছে হচ্ছে কি, p বরাবর কোণ 0 ডিগ্রি, এই p এর সাথে 0, q বরাবর q এর সাথে p এর কোণ হচ্ছে আলফা, এই দিলাম আলফা, r এরটা দেব আর p এর কোণ হচ্ছে 30, এই জন্য দিলাম 30। এবার আমি হচ্ছে কি এই প্রত্যেকটা cos 30 cos 0 এগুলোর মান বসায় দিলাম একটা একটা করে, বসায় দিয়ে এই লাইন পর্যন্ত আসলাম। এই লাইন প্রথমে লিখবো না, আমি দেখবো যে p এর লম্ব বরাবর অংশ নিলে কি হয়, p এর লম্ব বরাবর অংশ নিলে কি হয়। p এর লম্ব বরাবর নিয়ে আমি যেটা করবো, আমি আর চিত্রের দিকে তাকাবো না, আমি জাস্ট এটা করবো
প্রত্যেকটা কজের জায়গায় এক একটা করে সাইন বসাই দেবো, ক্যালকুলেট করবো, সুন্দর মতো দেখবো চলে আসবে কিউ সাইন আলফার একটা সুন্দর মান। ওকে, এখন দেখো কিউ সাইন আলফার একটা সুন্দর মান চলে আসবে। এইবার আমি দেখবো কি যে এখানেও তো একটা কিউ কজ আলফা আছে, কিউ কজ আলফা রাখবো, যেটা হবে √3/2 আর মাইনাস পি, √3/2 আর মাইনাস পি। এখন দেখো আমি দেখতে পাচ্ছি কিউ কজ আলফা আছে, কিউ সাইন আলফা আছে, তো জিনিস তো রেডি আমার। আর কি দরকার, এটাকে 1 এটাকে 2 ধরে স্কয়ার করে দিব। করবো কি, প্রথমে বাম দিকের দুইটাকে স্কয়ার করবো, দেখো বাম দিকে কিউ কজ আলফা, কিউ সাইন আলফা, স্কয়ার করে করে যোগ দিলাম, এরপরে স্কয়ার করে করে যোগ দিলাম, এরপরে ডান দিকের যে দুটো আছে ওদেরকে স্কয়ার করে করে যোগ দিয়ে দিয়েছি। ওকে, গেল। এখন দেখো, এখন কথা হচ্ছে এই দুটো যেহেতু স্কয়ার দেওয়া আছে, এই দুটো যেহেতু স্কয়ার দেওয়া আছে, আমি করবো কি এই দুটোকে পুরোপুরি ভাবে স্কয়ার ভিতরে বসাই দিব, তাহলে কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা, কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। ওকে, তারপরে কি হবে, এটাকে স্কয়ার এটাকে স্কয়ার করবো, এটাকে স্কয়ার করলে এই ফরম্যাট চলে আসবে a - b হোল স্কয়ার সূত্রে, আর সিম্পলি এটাকে করলে r²/4 গেল। এখন দেখো এখানেও কিউ স্কয়ার আছে, এখানেও কিউ স্কয়ার আছে, কমন নিতে পারি, তাহলে কি হবে কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, এই যে, আর এগুলোকে কাটাকাটি করলে এই ফরম্যাটে চলে আসে। আচ্ছা দেখো, এরপরে এর ঠিক পরপর আমরা করব কি, দেখো কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার করলে তো 1 হবে, এই কিউ স্কয়ার ইনটু 1, এই যে এটা রইল, মানে কিউ স্কয়ার শুধুমাত্র 4 কাটা দিয়ে r স্কয়ার এই লিখলাম, মাইনাস √3 pr এই লিখলাম, প্লাস p স্কয়ার দিলাম, গেল। এখন দেখো এইবার আমি করব কি, এই যে r, আমাকে তো কোশ্চেন r চাই নাই, কোশ্চেনে চাওয়া হচ্ছে p আর q, আমি সিম্পলি r এর জায়গায় √3q বসাই দিব, r এর জায়গায় √3q, r এর জায়গায় √3q বসাই দিলাম। ওকে, দেখো r এর জায়গায় √3q, r এর জায়গায় √3q বসাই দিলাম। এবার জাস্ট নরমালি ক্যালকুলেট করতে থাকবো, করে করে সবগুলোকে এক সাইডে আনবো। আনার পরে আমি দেখলাম যে এখানে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যায়, উৎপাদকে বিশ্লেষণ করা যায়। সেই ক্ষেত্রে আমি করব কি, এই মাইনাস থেকে দুইটা পার্টে করব, -1 আর -2 করে, এবার p কমন নিব এখান থেকে 2q কমন নিব, -2q কমন নিলাম। কমন নেওয়া তো শেষ, এইবার যেটা কাজ, এবার কমন নেওয়ার পর আমি দেখবো যে p - q এখানে আসবে, এখানে আসবে, এই p - q কে আবার কমন নিব, তাহলে আসবে p - 2q। এই যে, এবার তো সিম্পল, দুইটা জিনিসের গুণফল যখন 0 আসবে তখন হয় এত ইকুয়াল টু 0 অথবা বাকিটুকু ইকুয়াল টু 0, দ্যাটস ইট। আচ্ছা টেনশন নিও না, এই ভিডিও তো এইটুকু করে লেকচার এখানে রেডি করাই আছে, তোমরা এর পরের ম্যাথটা আমরা লামির উপপাদ্য, তারপরে বলের সাইন সূত্র ওগুলো দেখবো। তোমরা হচ্ছে গিয়ে একটু ব্যাকে যেয়ে আবার চলে আসো, তাহলে দেখবে ভালো আসবে, যাদের যাদের প্রবলেম হচ্ছে। ওকে, যাদের যাদের প্রবলেম হচ্ছে একটু ব্যাকে গিয়ে আবার চলে আসো। যারা দেখতে পাচ্ছ কোশ্চেনটা একটু তুলে ফেলো, এরপর থেকে আমরা একদম নতুন টপিক শুরু করবো, এরপরে ম্যাথগুলো। এরপরের ম্যাথগুলোতে আমরা একদম নতুন টপিক শুরু করে ফেলবো। ম্যাথ তো কঠিন না, তোমরা এমনি ভয় পাও, স্থিতিবিদ্যা তো সবটা সোজা জিনিস, এটার মধ্যে মজার কিও বলা যায়, কথা বলা যায়। দেখো এরপরে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এরপরে যেটা করাবো একদম চ্যাপ্টার 8.2 পর্যন্ত শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। যাদের নাকি এখানে একটু আটকে গেছিল ওরা টেনশন করো না, ওরা হচ্ছে কি পরের ম্যাথ থেকে দেখে ফেলো, একবার কেটে দিয়ে আবার জয়েন করো, দেখবার সবকিছু ঠিকঠাক ভাবে আসবে। এখন আমরা মজার একটা গল্প শুনবো। ওকে, হ্যাঁ, r = √3 প্রশ্ন দেওয়া ছিল, লব্ধিমান বলে দেওয়া ছিল r = √3। আচ্ছা দেখো, এখন একটা মজাদার জিনিস শিখবো, সেটা হচ্ছে লামির উপপাদ্য। জিনিসটা কি? না উপপাদ্য, এটা একদম এটা উপপাদ্য না, ওইরকম ত্রিকোণ মানে জ্যামিতির উপপাদ্য না, খুব সিম্পল জিনিস। মানে মনে করো একটা সুন্দর গল্প শোনো, একদম সুন্দর গল্প, একদম সুনসান আন্ধেরা একটা রাস্তা আছে, তুমি যাচ্ছ। ওকে, তুমি ছেলে হবো মেয়ে হও যেই হও না কেন, যাচ্ছ তুমি, এমন সময় তোমাকে দুটো ছিনতাইকারী ধরো তোমার যে পার্স আছে, মানি ব্যাগ হোক বা ভ্যানিটি ব্যাগ, যে পার্স যেটা আছে ওটা ধরে এখন টানাটানি শুরু করেছে, নিয়ে যাবে। এখন তুমি তো নাছর বান্দা, তুমি এটা ছাড়বা না, তো তুমি কি করবা, তুমি টেনে ধরে রাখবা। বাট দুইজন ছিনতাইকারী এরকম বড় সড়ো, ওরা ওদের সাথে তুমি পারার কথা না একজন মিলে, এটা তো সিনেমা না। তুমি টেনে ধরে রাখবা আর ডাকাডাকি করবা মানুষজনকে, যে সবাই আসেন পার্স নিয়ে গেল অমুক তমুক।
তো ওই যে সিনারিও যখন নাকি তুমি টেনে ধরে আটকে রেখেছো এবং ওরাও নিতে পারছে না, তুমিও নিতে মানে তুমিও একদম নিয়ে যেতে পারছো না, অর্থাৎ একটা মাঝখানে পজিশনে আছে, এই জিনিসটাকে লামি একদম সুন্দর একটা সূত্রের ফরম্যাটে করেছে। যেমন দেখো এই গল্পটাকে একটু ভালো করে বলি। মনে করো যে তুমি আছো এখানে, তুমি এইটা, ওকে, তোমার পার্স হচ্ছে এটা। করলো কি, তোমার পার্সকে দুইটা ছিনতাইকারী একজন এদিকে টান দিল, একজন এদিকে টান দিল। ও ধরো তোমার পি বলে টান দিল আর ও কিউ বলে টান দিল, ওকে। এখন দেখো তুমি তো নাছর বান্দা, তুমি তো মানিব্যাগ তো ছাড়বা না, তুমিও একেবারে আর বলেই টান দিয়ে রাখলা, ওকে, তুমিও একেবারে আর বলেই টান দিয়ে রাখলা। এইবার এখন তুমি তো মাহির ভাইয়ের স্টুডেন্ট, তুমি তো শুধু চিল্লাচিল্লি করে থেমে যাবা না, তুমি তো অঙ্কের হিসাব নিকাশ শুরু করে দিবা, কে কার সাথে কত কোণ তৈরি করলো, কত বল দিয়ে টানলে মানিব্যাগ নিয়ে যেতে পারবে না, এইসব হিসাব নিকাশ। চলো এখন করি, দেখা যাক কি করা যায়। দেখো তুমি এখানে তাকায় তাকায় দেখবা এই ছিনতাইকারী আর এই ছিনতাইকারী মাঝখানে কত কোণ আছে, অর্থাৎ কত কোণে দাঁড়িয়ে আছে। তো ধরে নাও এখানে একটা কোণ, আবার তুমি তোমার সাথে এটার কোণ দেখবা, তোমার সাথে এনার কোণ দেখবা, তোমার সাথে এনার কোণ, এগুলো তুমি দেখে মানে মনে মনে, কারণ তুমি তো ম্যাথ করে করে অভ্যস্ত, স্থিতিবিদ্যাতে তুমি ফুল পড়ছো মায়ের বাইরে কাছে। এখন দেখো তুমি যেটা দেখবা যে ধরো এই যে কিউ তোমার সাথে, এটা তুমি, এটা দ্বিতীয় ছিনতাইকারী, এই কিউ তোমার সাথে আলফা কোণ তৈরি করে আছে, তারপরে এই যে পি তোমার সাথে বিটা কোণ তৈরি করে আছে, আর এই দুইটা ছিনতাইকারী একে অপরের সাথে গামা কোণ তৈরি করে আছে। এখন এই অবস্থায় তুমি যদি মানিব্যাগটাকে টেনে ধরেই রাখতে চাও, মানে যাতে কোনো দিকেই না যায়, যে অন্য মানুষের জন্য এখন আসবে এরকম একটা অবস্থা, তখন একটা সুন্দর সূত্র অ্যাপ্লাই করা যায়। সেইটা হচ্ছে প্রত্যেকের বল তুমি নিবা, মনে করো প্রত্যেকের বল তুমি নিবা। কেমনে নিবা দেখো, কেমনে নিবা, ধরো এই ছিনতাইকারীর বল হচ্ছে পি, লিখলা, নেওয়ার পরে ডিভাইডেড বাই দিবা তুমি সাইন দেওয়ার পরে দেখবা এই পি ছাড়া বাদ বাকি যে দুইজন কে কে আছে, পি ছাড়া এক হচ্ছে তুমি আর আরেকটা ছিনতাইকারী, এই দুজনের মাঝখানে কোণ কত আলফা না বলো, তাহলে এই সাইনের হয়ে যাবে আলফা, বুঝলা। দেখি পরের টাইম, মনে করো এই ছিনতাইকারী হিসাব করবো, তাহলে কিউ ডিভাইডেড বাই এই কিউ ছাড়া বাদ বাকি যে দুজন আছে, মানে হচ্ছে গিয়ে তুমি আর আরেক ছিনতাইকারী পি, ওই তুমি আর আরেকজনের মাঝখানে যে কোণটা, এই যে দেখো এই কোণ, দ্যাট ইজ বিটা, তো ওর সাইন নিব। আর এট লাস্ট হচ্ছে তোমার হিসাব করব, তুমি ডিভাইডেড বাই তোমার প্রদত্ত বল আর কি, তোমার বল ডিভাইড বাই বাকি দুইজনের, মানে দুই ছিনতাইকারীর মাঝখানে যে কোণ গামা, ওর সাইন নিয়ে নিব। এই তিনটা ছোট ছোট অনুপাত সমান চলে আসে, বুঝছো, তিনটা ছোট ছোট অনুপাত সমান চলে আসে। যাদের নাকি এখনো একটু একটু করতে কষ্ট হচ্ছে, ওরা একবার বের হয়ে আবার জয়েন করে ফেলো, তাহলেই দেখবা ঢুকতে পারছো বা দেখতে পাচ্ছ। তাহলে কি হইলো দেখো, যে তুমি যদি চাও মানিব্যাগটাকে একদম স্টেবল রাখবা, যেখানে আছে ঠিক সেভাবেই রাখবা, ওকে। আমি প্রথম থেকেই বলছি যে প্রথমে তুমি হাঁটছো, দুইটা ছিনতাইকারী আসলো, এটা হচ্ছে তোমার মানিব্যাগ, দুজন দুদিক থেকে ধরে টান দিল, তুমি নাছর বান্দা, তুমি মানিব্যাগ দিবা না, ওকে, তুমি মানিব্যাগ তুমি এদিক থেকে টান দিয়ে ধরে রেখেছো। এখন কথা হচ্ছে তুমি কতটুকু টান দিলে এরা দুজন টান দিয়ে নিয়ে যেতে পারবে না, ওটা হিসাব করবো আমরা। ওই হিসাবের জন্য আমরা লামির উপপাদ্য ইউজ করি, যেটার মানে হচ্ছে কি তুমি এদের মাঝখানে কোণগুলো দেখবা, কে কার সাথে কত কোণ করে আছে। এরপরে ধরো তুমি ওর বল বের করতে চাও, তাহলে এই পি লিখবা, লিখার পরে বাকি যে দুজন আছে ওদের কোণের সাইন নিয়ে নিবা, ইকুয়াল টু হবে আরেক ছিনতাইকারী কিউ এর বল ডিভাইডেড বাই বাকি দুজন, মানে তোমার আর পি এর মাঝখানের যে কোণ ওটার সাইন, মানে বিটার সাইন, তারপরে তোমার বল ডিভাইডেড বাই বাকি দুই ছিনতাইকারীর যে মাঝখানে যে কোণটা আছে ওটার সাইন। তাহলে এই তিনটা অনুপাত হবে সমান, কখন, যখন নাকি এরা সাম্য অবস্থায় থাকবে, যখন নাকি এই তিনটা বল সাম্য অবস্থায় থাকবে, ওকে। না সাইনকে ঘৃণা করার কোনো কারণ নেই, সাইনই তো তোমাকে বাঁচালো, যে তুমি কত বল দিয়ে টেনে রাখলে মানিব্যাগ নিয়ে যেতে পারবে না, এটা কে হেল্প করলো, সাইন। তার মানে সাইন খুবই ভালো উপকারী জিনিস। দেখে ভালো ছিনতাইকারী অঙ্ক জানে না, এই জন্য তুমি জিতবা। আচ্ছা দেখো এই যে তিনটা নীল কালারের বল দেখছি, এগুলোকে আমি একটু সুন্দর করে সাজাবো। কিভাবে সাজাই দেখো, তোমার যে বল আছে আর তোমার যে এই যে নীল কালারের আর বলটা আছে, ওটাকে আমি সুন্দর মতো এখানে দাগ দিলাম, ওকে। এটা হচ্ছে কি আর বলটা। এইবার এই যে ছিনতাইকারীটা আছে কিউ, ওর বলটাকে আমি এই সুন্দর মতো দাগ দিলাম, ওর নাম কি এই কিউ, মানে দেখো মাথায় পা এনে দিলাম, ওকে, মানে পরপর একটা শেষ আরেকটা শুরু করলাম। এইবার এইটা শেষে এটা শুরু করবো, মানে এইটাকে ধরে এইখানে নিয়ে আসবো, মানে পি এর লেজটাকে এটার সামনে নিয়ে আসবো। তাহলে এই পিটাকে, এই যে পি, এটাকে ধরে এখানে আনলে কি হবে, এরকম
বুঝে দেখো ভাই, তোমার তিনটা বল কে যদি আমি টিক চিহ্নের সাথে একদম যে লাস্টের লেস পার্টটাকে লাগাই, একটার মাথায় একটার পায়ে লাগাই, তাহলে দেখো একটা ত্রিভুজ ফর্ম করে, একটা ত্রিভুজ ফর্ম করে। অর্থাৎ সাম্যাবস্থায় এরা ত্রিভুজের বাহু বরাবর চলে। বুঝছো? প্রশ্নে কিন্তু তোমাকে এই ছিনতাইকারীও বলবে না, সাম্যাবস্থাও বলবে না, ওরা করবে কি টেকনিক করবে। কোশ্চেনে তোমাকে ডিস্টার্ব করার জন্যই তো কোশ্চেনগুলো করে। কোশ্চেনে তোমাকে যতভাবে পারবে মানে ডিস্টার্ব করবে। ওরা বলবে বল ত্রয় সাম্যাবস্থায় কাজ করে, এটা না বলে ওরা বলবে কি বল ত্রয় একটা ত্রিভুজের বাহু বরাবর কাজ করে। তুমি তো আকাশ থেকে পড়বা, আরে ত্রিভুজের বাহু কই? আমি তো লামির উপপাদ্য জানি আর সাইন উপপাদ্য জানি, ত্রিভুজ কোত্থেকে আসলো? এটা কি ত্রিকোণমিতি নাকি? ব্যাপারটা হচ্ছে না। দেখো, সাম্যাবস্থায় যখন থাকে তখন ওরা নিজেরা একটার সাথে ত্রিভুজের বাহু বরাবর চলে, পরপর ত্রিভুজের বাহু বরাবর চলে। ওকে, আচ্ছা, ছিনতাইকারী 5 জনের বেশি হলে এটা করা যায় না। লামির উপপাদ্য অনলি 3টা বলের জন্য, যেখানে 2টা থাকবে বল, একটা থাকবে লব্ধি, বা একটা থাকবে হচ্ছে কি তোমার সাপেক্ষে। আর যদি ছিনতাইকারী 5 জন বা বেশি হয় তখন তুমি লম্বাংশ উপপাদ্য দিয়ে করতে পারো। এবার দেখো এই যে ফরম্যাট, তাহলে কি বলবে? যখনই বলবে বল ত্রয়, এই কথাটা লিখে নাও, ইম্পর্টেন্ট কথা, বল ত্রয় ত্রিভুজের বাহু বরাবর চলে, বল ত্রয় ত্রিভুজের বাহু বরাবর চলে, বল ত্রয় ত্রিভুজের বাহু বরাবর চলে, তখনই তুমি বুঝবে সাম্যাবস্থা। এবং তখনই এই যে সূত্রটা এটা ইউজ করবা। কি সূত্র নাম এটা? লামির উপপাদ্য। এটা কি সাম্যাবস্থায় কাজ করে অনলি। লামির উপপাদ্য সাম্যাবস্থায় কাজ করে। 8.2 পুরোটা লামির উপপাদ্য দিয়ে বেসড। 8.2 পুরোটাই লামির উপপাদ্য বেসড। আমরা এখন চলে যাব এর পরের অঙ্কটাতে। এরপরে যেটা নাকি ইম্পর্টেন্ট, ট্রায়াঙ্গেলটা আমি একটু বুঝাই দিই। দেখো, এই যে বলটা ছিল এটাকে এমনি লিখলাম, এরপরে এইটাকে ধরে এইটার লেজ এটার মাথায় এনে দিলাম। এই দেখো, এই যে কিউ হয়ে গেল। দেখো, এটার কিউ এর লেজ আর এর মাথা, এরপরে পি এর লেজ কিউ এর মাথায়। দেখো, পিটাকে ধরে যে লেজ এটা কিউ এর মাথায় এই এনে দিলাম। এই দেখো, দেখলাম এরকম করে সাজালে একটা সুন্দর ত্রিভুজ হয়ে যায়। তার মানে সাম্যাবস্থা থাকলে ত্রিভুজের মতো হয়। এখন যেটা দেখবো সেটা এখন ইম্পর্টেন্ট, বুঝছো? এটা হচ্ছে কি তোমার বলের সাইন সূত্র। কথা হচ্ছে সূত্রটা কি? ব্যাপারটা হলো সাম্যাবস্থায় আছে। একজন জিজ্ঞেস করেছে সাম্যাবস্থায় মানে কি? সাম্যাবস্থায় মানে হচ্ছে ওই যে ছিনতাইকারীর ওই গল্পটার কথা মনে করো, যে তোমাকে 2 জন ছিনতাইকারী ধরে টান দিচ্ছে তোমার মানিব্যাগটা, তুমি এমন ভাবে টেনে ধরেছো ওরা 2 জন মিলেও নিতে পারছে না। তার মানে কি তোমার মানিব্যাগটা মাঝখানেই থাকবে না, এদিকেও আসবে না ওইদিকেও যাবে না, একদম মাঝখানে। তার মানে কি ওইদিকেও না ওইদিকেও না, সাম্য একটা অবস্থায় আছে, একদম মাঝামাঝিতে। ওটা হচ্ছে সাম্যাবস্থায়। ওকে, যে 3 বলের মোট লব্ধি হচ্ছে 0, এটা যে লাস্টের মানিব্যাগটা কোনো দিকেই যায় না, এটা মানে সাম্যাবস্থা। ওকে, এখন দেখে ফেলো বলের সাইন সূত্র। বলের সাইন সূত্রটা একদম খুবই ইজি, অনেকটা এটার মতোই। কি এটার মতো? চলো দেখি কি এটার মতো, চলো দেখে ফেলি। ব্যাপারটা হচ্ছে এমন যে মনে করো আগের অঙ্কের মতোই মনে করে ফেলো যে একটা পয়েন্টে 2টা বল, একটা এইদিকে একটা এইদিকে। এই 2টা বলের কারণে একটা লব্ধি তুমি পেতা, দ্যাট ওয়াজ আর। মনে করো এটা হচ্ছে পি, এটা কিউ। এখন মনে করে নাও যে এই কোণটা হচ্ছে আলফা আর এই কোণটা হচ্ছে বিটা, মানে আর আর কিউ এর মাঝখানে কোণ হচ্ছে আলফা, আর পি এর মাঝখানে কোণ হচ্ছে বিটা। এখন ঠান্ডা মাথায় বুঝো কথাটা, একদম ঠান্ডা, রিল্যাক্স। যে এই অবস্থায় আসলে আমি একটা সুন্দর কাজ করতে পারি। কি কাজ? আমি যেটা করতে পারি এই হুবহু এটার মতো আনতে পারি, মানে পি দিব ডিভাইডেড বাই সাইন বাকি 2টার মাঝখানের কোণ। এমনি দেখো কি দিতে পারি, যে পি ডিভাইডেড বাই সাইন। পি ছাড়া আর কোন বল আছে? আর কিউ। এই দেখো, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ। আর কিউ এর মাঝখানে কোণ কত? আলফা। এই তাহলে পি এর নিচে দিব সাইনের আলফা ইকুয়াল টু পি গেল, এরপরে দিব কিউ ছাড়া, এই কিউ ছাড়া আর কোন 2টা বল আছে? একটা হচ্ছে পি, একটা হচ্ছে আর। এই পি আর এর মাঝখানে কোণ কত? বিটা, তাহলে দিব সাইন বিটা
ইকুয়াল টু পি গেল কিউ গেল, এবার বাকি রইল আর, আর দিব ডিভাইডেড বাই আর ছাড়া বাদ বাকি দুটো বলকে পি আর কিউ, পি আর কিউ, এই পি আর কিউ এর মাঝখানে কোণ কত, আলফা যোগ বিটা, দেখো পি এটা কিউ এটা, আলফা যোগ বিটা, তাহলে দিব এখানে সাইন আলফা যোগ বিটা। এই জিনিসটা একটা যুগান্তকারী আবিষ্কার ছিল, এই জিনিসটা একটা যুগান্তকারী আবিষ্কার ছিল, বুঝছো? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা একদম যুগান্তকারী একটা আবিষ্কার ছিল এই জিনিসটা। চলো দেখে ফেলি এরপরে যে এখন কি করা যায়। এখন যেটা করা যায়, এই ফরম্যাটটা দিয়ে আমরা ম্যাথগুলো করব, এই ফরম্যাটটাকে দিয়ে আমরা ম্যাথগুলো করব। চলো একটা একটা করে ম্যাথ করা শুরু করি। খুব সুন্দর কিছু ম্যাথ আছে এটা নিয়ে, আশা করি তোমাদের লেখা শেষ, আশা করি তোমাদের লেখা শেষ। লামির উপপাদ্য তো বুঝেছই, যখন সাম্যাবস্থায় থাকবে তখন আমি লামির উপপাদ্য ইউজ করে ফেলবো। আর যদি নর্মালি দুইটা বল কাজ করে একটা লব্ধি বের হয়, সেই ক্ষেত্রে তুমি লামির উপপাদ্য মতো করেই এই ফরম্যাটে লিখতে পারো, এবং এইটা অনেক বেশি হেল্প করে। আচ্ছা, অনেকেরই জুম হয়ে যায়, এটা মানে কোনো ইসের কারণ না, এটা মাঝে মাঝে ফেসবুক লাইভেরই প্রবলেম হয়। জুম যদি হয়ে যায়, মনে করো জুম হয়ে গেছে, তখন তুমি করবা কি, ব্যাকে দিবে, একবারে ব্যাকে দিয়ে একদম পিছনে চলে যাবে না, মানে মিনিমাইজ করবা জিনিসটাকে, এই যে এরকম করে মিনিমাইজ করবা, এরকম মিনিমাইজ করলে আর জুম হবে না। মিনিমাইজ করবা, ধরো তুমি এখানে আছো, ব্যাকে দিলে মিনিমাইজ হয়ে যাবে, এই ফরম্যাটে আসবে, তাহলে আর জুম হবে না। ওকে, তাহলে স্টার্ট করে ফেলি। এরপরে স্টার্ট করে ফেলি। দেখো এখানে কি করা যায়, কোয়েশ্চেন লিখি যে কোয়েশ্চেন এই বলের সাইন সূত্র থেকে কোয়েশ্চেন নাম্বার 1। এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন বিন্দুতে টয়েস আলফা কোণে কার্যরত, ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কোন বিন্দুতে টয়েস আলফা কোণে কার্যরত পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ বল দুটির লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সাথে ও সমদ্বিখণ্ডকের সাথে, কোয়েশ্চেন যত বড় অঙ্ক তার অর্ধেক। সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করলো। এরপরে দেখো, এরপরের কথাটা হচ্ছে দেখাও যে পি tan থিটা ইকুয়াল টু কিউ tan আলফা, দেখা দিতে হবে। আচ্ছা, যারা নাকি হচ্ছে গিয়ে, আচ্ছা এই যে থিওরিটা, এই ম্যাথ করার সময় টোটালি ক্লিয়ার হয়ে যাবে, আমি বলেই দিলাম, টেনশন করো না। দেখো প্রথমত এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে হবে, বিশেষ করে ছবিটা দেখো, বলে দিল কোনো পয়েন্টে 2 আলফা কোণে দুইটা বল কাজ করছে। তাহলে চলো এঁকে ফেলি, 2 আলফা কোণে দুইটা বল কেমনে আঁকা যায় দেখো তো দেখি। আমি যেটা করতে পারি, এই একটা দিলাম বল, এই দিলাম আরেকটা বল, এটার নাম পি প্লাস কিউ, এটার নাম পি মাইনাস কিউ। বলেছে কোনো একটা বিন্দুতে, এই যে বিন্দু, দুইটা বল পি প্লাস কিউ পি মাইনাস কিউ দিলাম, পি প্লাস কিউ পি মাইনাস কিউ, অবশ্যই পি মাইনাস কিউটা ছোটই দিবা, এটা কমন সেন্স, কেমন? এরপরে দেখো পি প্লাস কিউ পি মাইনাস কিউ দেওয়া, বললো এরা 2 আলফা কোণে কাজ করে, মানে এই যে পুরো কোণটা এটা হচ্ছে টুয়াইস আলফা। এবার বললো কি, দেখো যে এই যে তুমি দেখতে পাচ্ছ যে কোণটা আছে, এই যে তুমি দেখতে পাচ্ছ যে এই যে কোণটা আছে, এটা হইলো। এখন তুমি যদি এদের লব্ধি বের করো, তুমি যদি এদের লব্ধি বের করে ফেলো, লব্ধিটা কোন দিকে যাবে? লব্ধি হচ্ছে কি এই কর্ণ বরাবর আসবে। দেখো কোশ্চেনে বলেছে কি, এই যে লব্ধি অন্তর্গত কোণ মানে টুয়াইস আলফা, কার অন্তর্গত কোণ? পি প্লাস কিউ পি মাইনাস কিউ, এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। আরেকবার বলি, এই দুইটা লব্ধি মানে পি প্লাস কিউ পি মাইনাস কিউ এর লব্ধি যেটা আর এই দুইটার অন্তর্গত কোণ টুয়াইস আলফা এর সমদ্বিখণ্ডকের সাথে, এই দেখো টুয়াইস আলফা সমদ্বিখণ্ডক, এই দেখো এই যে কোণটা এটা সমদ্বিখণ্ডক, এটার সাথে কত কোণ তৈরি করে? থিটা কোণ উৎপন্ন করে। এই কথাটা কি বুঝলা? আমি আরেকবার বুঝাবো, যদি বলো যে না বুঝি নাই।
আরেকবার বলছি, দুইটা বল কাজ করে পি প্লাস কিউ পি মাইনাস কিউ, এদের লব্ধি হচ্ছে আর। এই যে লব্ধি আছে, এই লব্ধি হচ্ছে গিয়ে এই যে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মাঝখানে যে টয়েস আলফা ছিল, এই টয়েস আলফার যে সমদ্বিখণ্ডক, যে নীল রঙের এই দাগটা, এই দাগের সাথে থিটা কোণ তৈরি করে এই আর, এটা বলেছে কোয়েশ্চেন। ওকে, যে আর সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ তৈরি করলো। এরপরে দেখো বলেছে যে দেখা দাও এইটা ইকুয়াল টু এটা আসে। ভাইয়া এটা কেমনে কি? দেখো এটাকে সিম্পলি আমি বলের সাইন পদ্ধতি একদম ইজিলি করে ফেলতে পারবো। কি করব? প্রথমত আমি লিখবো কি, এটা লিখতে হবে বলের সাইন সূত্র মতে, এটুকু লিখতে হবে। এরপরে একটা বল তুমি নিবা, কি বল? পি প্লাস কিউ ডিভাইডেড বাই আমি তো দিব সাইন, এখন কথা হচ্ছে ভাইয়া সাইন দিয়ে তারপরে কি, তারপরে পি প্লাস কিউ ছাড়া বাকি যে দুটো কালো কালো বল আছে, একটা হচ্ছে পি মাইনাস কিউ আর একটা হচ্ছে আর, কালো দাগ দেওয়া আছে বল দুটা, এদের মাঝখানের কোণ, এই কোণটা তো ডিরেক্টলি দেওয়া নেই। দেখো একটা কথা খুব সিম্পলি বলি, এটা হচ্ছে টয়েস আলফা, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, তার মানে কি এইটুকু আলফা, বুঝছো? এই পুরোটা টয়েস আলফা, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, তাহলে এই সাইডও আলফা ওই সাইডও আলফা। তাহলে যদি বলে পি প্লাস কিউ এর নিচে সাইনে কি দিব, পি প্লাস কিউ এর নিচে সাইনে দিব আর পি প্লাস কিউ, মানে এইটা আর এটার মাঝখানের যে কোণ কতটুকু, থিটা প্লাস আলফা। দেখো এটুকু থিটা এটুকু আলফা, আর এর থেকে এটা যাবে থিটা প্লাস আলফা, বুঝা গেল? আর এটার মাঝখানে কোণ থিটা প্লাস আলফা। ওকে, বা একটু ঘুরে লিখলে আলফা প্লাস থিটা, একই জিনিস, আলফা প্লাস থিটা। ওকে, একটু আরেকবার বলে ফেলি যে পি প্লাস কিউ লিখলাম, এরপরে নিচে দিব সাইন দেওয়ার পরে বাদ বাকি যেই দুইটা বল আছে, একটা পি মাইনাস কিউ একটা আর, ওদের যে মাঝামাঝিতে যেই কোণ, এইটা আর এটার মাঝখানে কোণ কত, এই আলফা এই থিটা, তাহলে কি আলফা প্লাস থিটা, এই লিখে ফেললাম আলফা প্লাস থিটা। আশা করি এবার বোঝা গেছে। এখন দেখো ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু আরেকটা বল নেই পি মাইনাস কিউ নেওয়ার পরে আমি দিব সাইন, এবং পি মাইনাস কিউ ছাড়া বাকি যে দুইটা কালো কালো বল আছে, একটা হচ্ছে আর একটা পি মাইনাস কিউ, এই আর পি মাইনাস কিউ এর মাঝখানের কোণ কত, এটা মাঝখানের কোণ কত, দেখো তো দেখি, এই পুরোটা হচ্ছে আলফা, মানে যে এটুকু হচ্ছে আলফা, আমার দরকার এইটুকু, তার মানে একটু বাদ যাবে। আরেকবার বলছি, পুরোটা আলফা, এই পুরো আলফার থেকে আমি থিটাটুকু বাদ দিয়ে দিব, তাহলে এইটুকু থাকবে। আমার তো দরকার এই যে এই অংশটুকু দরকার, আমার এই অংশটুকু দরকার, তাহলে আমি করবো কি, পুরো আলফার থেকে থিটা অংশটা বাদ, এই থিটা কাটা বাদ দিয়ে দিলাম, তাহলে আলফা বিয়োগ থিটা। ওকে, দেখো পি প্লাস কিউ আর এর মাঝখানে কোণ কি, আলফা বিয়োগ থিটা, শেষ। আশা করি বুঝেছো। একটু জানা তো দেখি, না বুঝলে একটু জানা। এরপরে দেখে ফেলো কি করা যায়। এখন আমার কাজ আর কিছু নাই, আমি চাইলে আর দিয়েও নিতে পারতাম, আর দিয়ে ধরো আমি দিলাম সাইন টয়েস আলফা, বাট খুব একটা যে উপকার তা না, কারণ হচ্ছে এখানে আর নিয়ে কিছু বলা নেই, তাহলে আমি এটা নিয়ে খুব একটা কাজ করবো না। তুমি প্রথমত এটা লিখবা, লিখার পরে দেখো এটা হচ্ছে 1 নম্বর অনুপাত, 2 নম্বর অনুপাত, তুমি বলবা প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে টয়েস আলফা, হ্যাঁ সাইন এই যে টয়েস আলফা পুরোটা, দেখো প্রথম আর দ্বিতীয় অনুপাত হতে, ঠান্ডা মাথায় বুঝো কিন্তু কাজটা ইম্পর্টেন্ট, এবং আজকের পড়াগুলো হচ্ছে কি একটু ডিফিকাল্ট, একটু হচ্ছে কি হাই লেভেলের। প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে কি আনা যায়, এইটা আর এটার থেকে, মানে এই দুটোকে নিয়ে কাজ করতে চাই আমি। পি প্লাস কিউ নর্মাল যেটা ছিল সাইন আলফা প্লাস থিটা ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ সাইন আলফা মাইনাস থিটা। ওকে, এটা আসলো। এখন দেখো একদম সিম্পল, আমি যেটা করবো পি কিউ গুলোকে একসাথে রাখবো আর সাইন গুলোকে আরেক সাথে রেখে দেবো, অপর সাইডে নিয়ে যাবো। তাহলে কি করা যাবে, পি প্লাস কিউ এখানে আর এই পি মাইনাস কিউ নিচে, ইকুয়াল টু এই সাইন আলফা প্লাস থিটা উপরে আর সাইন আলফা মাইনাস থিটা তুমি রয়ে যাবে। এখন একটু মনোযোগ দিয়ে দেখবা, এখানে হচ্ছে একটা যোজন বিয়োজন ফরম্যাটে আছে, তাই না? এখানে একটা যোজন বিয়োজন ফরম্যাটে আছে, আমার এখানে কি যোজন বিয়োজন ফরম্যাটে বের করতে বলেছে? বলে নাই তো। যোজন বিয়োজন ফরম্যাটের থেকে নরমাল ফরম্যাটে সিঙ্গেল ফরম্যাটে যাওয়ার উপায় কি বলতো দেখি? যেটা যোজন বিয়োজন করা, ওটা থেকে যদি আমি সিঙ্গেল ফরম্যাটে যেতে চাই, আমি ওইটাকে আবার যোজন বিয়োজন করব, মানে এই জিনিসটাকে যদি আবার যোজন বিয়োজন করি, আমি আবার পি বাই কিউ পেয়ে যাবো, সিঙ্গেল পেয়ে যাবো। আচ্ছা, লামির সূত্র একদম জিজ্ঞেস করেছো কখন লামির সূত্র কখন সাইন সূত্র।
প্রশ্নে যদি বলা থাকে বলত্রয় সাম্যাবস্থা বজায় রাখে, সাম্যাবস্থা সৃষ্টি করে, তখন লামি। যদি বলে বলত্রয় ত্রিভুজের বাহু বরাবর চলে, তখন লামি। আর যদি বলে বলের লব্ধি, তখন হচ্ছে গিয়ে বলের সাইন সূত্র। বোঝা গেছে আশা করি? দেখো এই ফরম্যাটটাই আছে। এবার করবো কি, এটাকে যোজন বিয়োজন করবো। কেমনে কি করা যায়? উপরের যে লব আছে, লব যোগ হর ডিভাইড বাই এইটা বিয়োগ এইটা মাইনাস পি প্লাস কিউ। বুঝো? এইটা বিয়োগ এটা নিচে লিখে দিলাম, ইকুয়াল টু সাইন আলফা প্লাস থিটা যোগ এইটা সাইন আলফা মাইনাস থিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস থিটা বিয়োগ সাইন আলফা মাইনাস থিটা। ওকে, সাম্যাবস্থায় লামির সূত্র। হ্যাঁ, সাম্যাবস্থায় লামির সূত্র। আচ্ছা, অনেকে যেটা করে এখানে এটা সূত্র বসাতে যায়, এই সূত্র বসার সময় নষ্ট করবা না, আমি সুন্দর বুদ্ধি শিখাচ্ছি। এটা ছোট ফর্মুলা আছে, একটা পি আর একটা পি, কিউ কিউ তো কাটা, তাহলে 2 পি উপরে। দেখো এখানে পি মাইনাস পি, পি পি কাটা 2 কিউ, দুইটা কিউ আছে, 2 কিউ। তুমি যখনই দেখবা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, মানে সাইন কিছু একটা যোগফল আর বিয়োগফল, তখন করবা কি, লিখবা 2 সাইন প্রথম যে কোণ আলফা কস দ্বিতীয় যে কোণ থিটা। আরেকবার বলছি, যদি তুমি দেখো এরকম দেওয়া আছে যে সাইন এ যোগ বি যোগ সাইন এ বিয়োগ বি, মানে দুইটা কোণের যোগফল দুইটা কোণের বিয়োগফল, এরকম করে দেওয়া, তুমি করবা কি, লিখবা 2 সাইন দিয়ে দিবা প্রথম কোণ এ, কস দিয়ে দিবা দ্বিতীয় কোণ বি। আশা করি বোঝা গেছে? সিম্পল হিসাব। কি করবো, 2 দিব, সাইন দিব, প্রথম যে কোণটা আছে বিয়োগের আগের যে কোণটা বসাবো, কস দিয়ে পরের যে দ্বিতীয় যে কোণটা আছে ওটা বসাই দেবো। সিম্পল হিসাব। এখন ভাইয়া এখানে তো মাইনাস দেওয়া, এখন কি করবো, এখন সাইন কস ছিল না একটু আগে, এখন কস সাইন হয়ে যাবে, বাদ বাকি জিনিস উল্টা, মানে এটা উল্টা হবে, বাদ বাকি জিনিস সেম। এই দেখো বুঝেছো কিনা? লামির সূত্র আর বলের সাইন সূত্র অবশ্যই এক না। লামির সূত্রকে ক্যালকুলেট করে করে বলের সাইন সূত্র ইজিলি আনা যায়, বাট জিনিস দুইটা একদম এক্সাক্ট এক না। আচ্ছা, এই যে সূত্রটা বললাম, এটা একটু এটা তোমার খাতার মার্জিনের উপরে লিখে রাখো, আশা করি লেখা তো শেষ। আমার অঙ্কও শেষ, আর কিছু নাই অঙ্কের মধ্যে। দেখো 2 2 কাটা কি হবে, পি বাই কিউ, এই 2 কাটা সাইন বাই কস, মানে হচ্ছে কি tan আলফা, কস বাই সাইনকে আমি কট থিটা লিখতে পারি, বাট আমি করব কি, ইচ্ছা করে 1/tan থিটা লিখে দেব। বাস দাও, আপাতত কট লিখে আমি কট থিটা দিলাম। এরপরে ইচ্ছা করে আমি এটাকে করব কি 1/tan থিটা লিখব, কট থিটাকে 1/tan থিটা লিখব। কেন? কারণ হচ্ছে কোশ্চেনে তো tan আছে, tan লাগবে আমার, তাহলে এই tanটাকে ওই সাইডে পাঠাতে হবে। আমি আবার পুরোটা বুঝাই দেব, টেনশন নিও না। এটাই ম্যাথ, সিম্পল হিসাব। একজন লিখে যাবো, যে লিখে বললাম। দেখো একদম সিম্পলি আমি পুরোটা কথা বলবো, তোমরা এখন হাতের কলম রেখে দাও, ঠান্ডা মতন আমাকে দেখতে থাকো, চুপচাপ একদম রিল্যাক্স। প্রথমত বলের সাইন সূত্র নিয়ে আসবো। কোথায় কি করছি দেখি। একদম দেখো, কোন বিন্দুতে টোয়াইজ আলফা কোণে কার্যরত দুইটা বল দেওয়া আছে। এই যে হচ্ছে একটা বিন্দু, দুইটা বল পি প্লাস কিউ একটা, পি মাইনাস কিউ একটা, মাঝখানে কোণ হচ্ছে টোয়াইজ আলফা। গেল, বললো বল দুইটা লব্ধি, এই এঁকে ফেললাম লব্ধি, আর এই যে লব্ধি। এরপরে বললো এই যে লব্ধিটা আছে, এই লব্ধি এদের অন্তর্গত, মানে এই যে টোয়াইজ আলফা কোণটা আছে, এই টোয়াইজ আলফা কোণের যে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ টোয়াইজ আলফা কোণের সমদ্বিখণ্ডক যেটা, মানে এই কোণকে দুই ভাগে ভাগ করে যে নীল রেখাটা, এই যে এই নীল রেখাটাকে ওরা এই নীল রেখাটার সাথে এই আর থিটা কোণ তৈরি করে, সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, করলো থিটা কোণ উৎপন্ন। এরপরে দেখো এই যে থিটা কোণ তৈরি করলো, এরপরে বললো দেখা দাও কি কি জানি আজগুবি জিনিস দেখাতে বলেছে। আমরা প্রথমে এটা দেখে ভয় পাবো না, আগে দেখবো কি কি করা যায়। একদম দেখো সিম্পল হিসাব। আমি করবো কি, বলবো বলের সাইন সূত্র, বলার পরে যে কোনো একটা বল নেবো, ধরো নিলাম পি প্লাস কিউ, লিখলাম, লিখার পরে ডিভাইড বাই সাইন কিছু একটা বসাতে হবে। কি বসাবো, পি প্লাস কিউ ছাড়া বাকি যে দুটা বল, মানে পি মাইনাস কিউ আর আর, এদের মাঝখানে যে কোণটা আছে, অর্থাৎ দেখো তো দেখি, এইটা যদি 2 আলফা হয়, এটা আলফা, এটাও আলফা,
তাহলে এই টোটাল এই আলফা আর এই থিটা এই পুরোটাই তো আর আর পি মাইনাস কিউ এর মাঝখানে আছে, তাহলে আলফা প্লাস থিটা, এই যে লিখে ফেললাম আলফা প্লাস থিটা। এরপরে আমি দিব পি মাইনাস কিউ ডিভাইডেড বাই সাইন দিলাম। দেওয়ার পরে দেখবো এই যে আর আর এই যে পি মাইনাস কিউ এদের মাঝখানে কোন কত, দেখো এখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে আলফা, এখান থেকে এইটুক পর্যন্ত আলফা, যার মধ্যে আবার এইটুকু অংশ থিটা। তাহলে এই পুরো আলফা থেকে থিটা পার্টটা বের করে দিই, পুরো আলফা থেকে থিটা অংশটা কেটে নিয়ে বের করে দিই, শুধুমাত্র আলফা থাকবে না বলো। দেখো তাহলে একটু বলে দিচ্ছি যে পুরো মানে শুধুমাত্র এই কোণটা থাকবে, পুরো আলফা থেকে থিটা বাদ দিয়ে দিই, পুরো আলফা থেকে থিটা বাদ, এই যে আলফা বিয়োগ থিটা। ওকে, এখন দেখো আলফা বিয়োগ থিটা আসলো, আমার তো পি আর কিউ আলাদা আলাদা আনতে হবে, তাহলে পি প্লাস কিউ পি মাইনাস কিউ এখানে দুই সাইডে না রেখে দুইটাকে এক সাইডে রেখে দেবো, পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ একসাথে রাখলাম, সাইন গুলোকে একসাথে নিয়ে ফেললাম। এবার যোজন বিয়োজন ফরম্যাটে আছে, বাট আমার লাগবে হচ্ছে সিঙ্গেল ফরম্যাটে। কি করব, আমি যোজন বিয়োজনটাকে আবার যোজন বিয়োজন করে দেবো, এই যে করলাম যোজন বিয়োজন, এটা করলে দেখো অটোমেটিক সিঙ্গেল ফরম্যাটে চলে আসছে, পি এ কিউ আলাদা করে চলে আসছে। এইবার হচ্ছে দেখতে পাচ্ছি আমি সাইন দেওয়া যোগ সাইন, সাইন বিয়োগ সাইন, এখানে প্লাস কোণ এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, তখন একটা সূত্র অ্যাপ্লাই করি, কি করি, লিখি 2 সাইন প্রথম কোণ cos দ্বিতীয় কোণ, মানে 2 সাইন আলফা cos থিটা। নিচে এখানে মাইনাস দেওয়া বলে জিনিসটা সাইন আর cos খালি চেঞ্জ করে দেব, মানে 2 cos আলফা সাইন থিটা। এখন দেখো আমার লাগবে হচ্ছে tan এবং পি কিউ, 2 কাটা করে পি বাই কিউ আসবে, এই সাইন বাই cos করলে tan আসবে, cos বাই সাইন করলে cot আসবে, বাট আমার লাগবে তো হচ্ছে tan। তাহলে এই cotটাকে আমি 1 বাই tan করে দেব, এই cotটাকে আমি 1 বাই tan করে দেব, তাহলে কি হবে, পি বাই কিউ ইজ ইকুয়াল টু tan আলফা ইনটু 1 বাই tan থিটা। এরপরে এটার মানটা তাহলে কি হবে, আমি করব কি পি আর tan থিটাকে একসাথে রাখলাম, আর কিউটা কোশ্চেনে পাঠিয়ে দিলে কিউ tan আলফা, দ্যাটস দ্য অ্যানসার। এবার তুলতে থাকো। বল দুটো সমান হতো না, বল দুটো সমান হলে মানে বল দুটো সমান হলে এটা সম্ভব না, এটা জিরো হয়ে যাবে। সরি একটু মুছে দেওয়ার জন্য, পি বাই কিউ ইকুয়াল টু এটা বুঝবা। এর পরের অঙ্কটা খুবই সুন্দর, পরের অঙ্কটা অনেক সুন্দর, মানে এটা বুঝার মতো, পরের ম্যাথটা আরো বুঝার মতো টেকনিক আছে পরের ম্যাথে। বলে দেওয়া হচ্ছে যে পি ও কিউ দুইটা বল, যেখানে পি হচ্ছে কিউ এর চাইতে বড়। এইবার এই বল দুটি আমি লিখতে থাকি, তোমরা হচ্ছে ম্যাথ তুলে এটা তুলে শুরু করে দাও। আচ্ছা, এই লাইনটার পরে তোমাকে আরেকটা মজার কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনবা, খুব মনোযোগ দিয়ে শুনবা এই কথাটা, একটু 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 তাকাও, এখন মনোযোগ দিয়ে একটু কোশ্চেনটা একটু পরে বলি, হঠাৎ মনে পড়লো। এই জিনিসটাকে না, এই লাইন না এনে এইটার থেকে আরেকটা কথা বলতে পারে। দেখো পি বাই কিউ না, মানে কি পি অনুপাত কিউ, বুঝো, পি অনুপাত কিউ, এখানে কি ট্যান আলফা বাই ট্যান থিটা না, মানে ট্যান আলফা অনুপাত ট্যান থিটা। এটা কোশ্চেনে আসে মাঝে মাঝে, এটা প্রমাণ করতে দেয়, হুবহু একই কাজ, এই লাইনের পরে এই লাইনে চলে যাবা, মাঝে মাঝে হুবহু একই জিনিস করতে দেয়, এই লাইনের পরে এই লাইনে যাবা, এটা লিখবা না, এটা মাঝে মাঝে প্রমাণ হিসাবে আসে। আবার কখনো কখনো এই কোশ্চেনে তোমার হচ্ছে গিয়ে 2 আলফা না দিয়ে আলফা দিলে এখানে আলফা এখানে থিটা হয়ে যাবে, থিটা বাই 2 আলফা বাই 2 হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট সূত্রটা কিভাবে নিলাম পরের ম্যাথে দেখতে পারবা, একই কাজ করো পরের ম্যাথে, কোশ্চেনটা তুলে ফেলো, পরের ম্যাথে একইভাবে বলের সাইন সূত্র ইউজ করবো।
এই জিনিসটা লিখে নাও, এই জিনিসটা লিখে নাও। আশা করি তোলা শেষ। একদম একদম ভালো কথা শুনো, এটা খুব ভালো একটা অঙ্ক, মানে হচ্ছে কি এটা পড়তে গেলে ঘাম বের হয়ে যায়। দেখো বলেছে পি আর কিউ বল দুইটা পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। পি, আচ্ছা আজানটা শেষ হোক একটু। খুব দ্রুত তোমরা কোশ্চেনটা তুলে ফেলো, তারপরে আমি আসছি, শুরু করছি। তোমরা তোমাদের কোশ্চেনগুলো লিখতে থাকো, আমি পড়ছি কোশ্চেনগুলো, এর মধ্যে কোশ্চেন লিখতে থাকো। খুব মজা, এই ম্যাথটা হাই লেভেলের, তাড়াতাড়ি এখন স্টার্ট করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, নোট শেয়ারিং গ্রুপের লিংক কোথায় পাবে? ওটা হচ্ছে গিয়ে আমি এই পোস্টের কমেন্টে জানিয়ে দিব। নোট শেয়ারিং গ্রুপের লিংক এই পোস্টের কমেন্টে, এই পোস্টের ক্যাপশনে দিয়ে দিব। আমি ক্যাপশনের শেষে নোট শেয়ারিং গ্রুপের লিংক দিয়ে দিব। ওকে, আর স্টেপ ভাইয়া, হ্যাঁ স্টেপ ভাইয়া দিয়েছে, ওটা একটু সার্চ দিলে পাবা। আচ্ছা দেখো, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং ছবিটা এটা আজগুবি ছবি, এইটার ছবিটা হচ্ছে আজগুবি ছবি। ওকে, খুব মনোযোগ দিয়ে ছবিটা আগে দেখবা। তুমি খাতা কলম নিও না, এখন একটু রাখো, জাস্ট ছবিটা দেখো কেমনে আঁকি। প্রথম কথা, পি ও কিউ বল দুইটি পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। ঠান্ডা মাথায় বুঝো, পি আর কিউ বল দুইটা পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। আঁকি, পি বল আঁকি, কিউ বল আঁকি। কেমনে কি এই মনে বলে নিয়ে যাবে, পি বড়, এই দেখো বড় করে আঁকলাম। পি এর মান কত? এর মান হচ্ছে কি পি, আর এটা হচ্ছে কিউ। পরস্পর কত কোণে ক্রিয়ারত? আলফা কোণে ক্রিয়ারত, তাই তো? আলফা কোণে ক্রিয়ারত আঁকলাম, আলফা কোণে ক্রিয়ারত। তারপরে এদের লব্ধির কথা বলেছে, তাহলে লব্ধিটা এঁকে ফেলি, তাই তো? মনে করি যে আপাতত আর আছে, মনে করি আপাতত আর আছে, তুমি না দিলেও চলবে, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। এরপরের পার্টটা দেখো, এরপরের পার্টটা আসল, মানে এখানে হচ্ছে গিয়ে মেইন ম্যাজিক। বলেছে ক্লিয়ার তো ঠিক আছে, এদের অবস্থান বিনিময় করলে, কাদের? পি আর কিউ এর, মানে পি আছে এখানে, কিউ আছে এখানে, জায়গা চেঞ্জ করে দিব। এইটা এখানে, এটা এখানে, তো উল্টো করে এমনি দিয়ে দিব। তাহলে কি হবে? এই পি তো ভাই এত বড়, এই পি না যে এইখানে চলে যাবে, মানে পরবর্তী অবস্থা দেখো, এই পুরোটা হচ্ছে পি, আর কিউ এই পিছে এটা এখানে থাকবে। কিউ, এবার এদের যদি আমি ই নেই, এই নিলাম। ওকে, দেখো বুঝো, কিউ ছিল আগে এদিকে, এখন কিউ চলে আসলো এখানে, আগে পি ছিল এখানে, এখন পি চলে গেল এখানে, মানে জায়গা চেঞ্জ করলাম, জায়গা চেঞ্জ করলাম, জায়গা চেঞ্জ করলাম। এইবার দেখো এদেরকে, এদের থেকে যদি আমি লব্ধির দিকটা দেখতে চাই, যদি আমি এদের লব্ধির দিকটা দেখতে চাই, এই যে নতুন নতুন নীলটা হচ্ছে দ্বিতীয় অবস্থায়,
চেঞ্জ করার পরে এদের লব্ধির দিক কেমন হবে? এই বরাবর না লব্ধি, বুঝো? মানে যখন নাকি পি এখানে কিউ এখানে তখন লব্ধি হচ্ছে এই লালটা, যখন নাকি জায়গা দুটো চেঞ্জ করে দিলাম তখন লব্ধি হচ্ছে এইদিকে, তাই তো? এইবার বলেছে যে এই যে লব্ধি থিটা কোণে ঘুরে গেছে, মানে লাল লব্ধি থিটা কোণে ঘুরে নীল লব্ধিতে চলে গেছে, মানে এটা হচ্ছে থিটা কোণ, এই কোণটা হচ্ছে থিটা। দেখো বুঝলা কিনা কথাটা বোঝা গেল? এই যে এটা থিটা কোণে ঘুরে এখানে চলে যায়, পি আর কিউ এর জায়গা চেঞ্জ করলে লব্ধিটা থিটা কোণে ঘুরে যায়। এবার কথা হচ্ছে তোমাকে বলেছে এটা দেখাও। আরে বাবা এটা কেমনে বোঝা যায়? এটা তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আপাতত আমি স্টার্ট করে দেখি যে কেমনে কি করা যায়। স্টার্ট কেমনে করব? প্রথমত আমি করব কি, আমি প্রথম অংশে যাব, প্রথম যে শর্তটা মানে লাল বলগুলোর জন্য যাব। প্রথম শর্তে মানে লাল বলের শর্তে, লাল দিয়ে লিখলাম প্রথম অংশের ক্ষেত্রে আমি করব কি, পি ডিভাইডেড বাই আর কে আছে লাল কিউ আর আর, যেটা এই দুটা, এদের মাঝখানের কোণ কত বলো তো দেখি? মাঝখানের কোণ কি, যে এইখান থেকে শুরু করে এইটুকু না? বাট আমি থিটা ছাড়া আর কিছু জানি না, কিন্তু আমি যেটা করব, এই প্রবলেম ফেস করেছে বলে আমি পিছে যে এই দুটা আছে এটা এক্স, এটাকে এক্স ধরবো। খুব ভালো করে এখনকার কথাটা শুনবা। এটা এক্স, এটা থিটা, এটা এক্স, এক্স যোগ থিটা যোগ এক্স, এক্স থিটা এক্স মিলে কি হবে? পুরো আলফা না? দেখো বুঝো তো নাকি? এক্স থিটা এক্স মিলে কি পুরো আলফা? কোশ্চেনে তো বলা আলফা কোণে এক্স থিটা এক্স মিলেই আলফা। তাহলে বলা যায় 2x ইকুয়াল টু আলফা মাইনাস থিটা। দ্যাট মিন্স x ইকুয়াল টু আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। আমি একটু আরেকবার বলি, কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে শুনো। পি আর কিউ বল দুইটা আলফা কোণে কাজ করে। এই যে লাল কালার দিয়ে আমি পি আর কিউ দুইটা বল আঁকলাম, এদের মাঝখানের কোণ হচ্ছে আলফা, দিলাম। এরপরে বললো কি, এদের জায়গা চেঞ্জ করলে, মানে বড় পি কে এই সাইডে পাঠিয়ে দিলাম, ছোট কিউটাকে নিচে নামাই দিলাম, নীল কালার নতুন একটা অবস্থা আনলাম। ফার্স্টে ছিল হচ্ছে গিয়ে এমনে, তখন একটা লব্ধি ছিল এই বরাবর, আর পরে হয়ে গেল এইটা আর এইটা, তখন লব্ধি হয়ে গেল উপরে। দেখো এই প্রথম লব্ধি আর দ্বিতীয় লব্ধির মাঝখানে যে কোণের ডিফারেন্স, ওইটা হচ্ছে থিটা। দেখো বুঝো কিনা দেখো, যে লাল লব্ধি আর নীল লব্ধির মাঝখানে হচ্ছে কি থিটা কোণ তৈরি হয়। এইবার বলেছে যে এই যে থিটা কোণ তো ঘুরে গেল, বুঝলাম, প্রমাণ করে দেখায় দাও। এই জিনিসটা এরকম আমি করবো কি, খুব সিম্পলি, কোনো এত মাথা না ঘামায়, প্রথম শর্তে মানে লাল বলগুলোর জন্য বলের সাইন সূত্র ইউজ করব। তাহলে প্রথম শর্তে এখানে দেখতে পাচ্ছি পি দিলাম, পি দেওয়ার পরে যে লাল যে পি দেওয়ার পরে এই প্রথম শর্ত মানে তো লাল বলগুলো প্রথমে ছিল, পি ছাড়া বাকি লাল কে আছে, কিউ আর এই যে এই লাল, এদের মাঝখানে কোণ কত? এক্স প্লাস থিটা না বলো? মাঝখানের কোণ কত? এক্স প্লাস থিটা। তাহলে বলবো সাইন এক্স প্লাস থিটা। বুঝো, পি ছাড়া বাদ বাকি লাল কে আছে, কিউ আর এটা, মাঝখানে কোণ কত? এক্স প্লাস থিটা, এই লিখলাম, ইকুয়াল টু, এবার দেখো কিউ নিয়ে, লালটাতেই কিউ নিয়ে, কিউ এর সাপেক্ষে যদি নিচে দেই সাইন, কি হবে? কিউ ছাড়া বাদ বাকি বল হচ্ছে পি আর আর, এদের মাঝখানে এই যে পি আর এই যে আর, মাঝখানে কোণ কত? এক্স। তাহলে এই দিলাম সাইন এক্স, ওকে, এই দিলাম সাইন এক্স। এক্স এর বিষয়টা একজন বুঝো নাই, আমি একটু বলে দিই। এক্স ব্যাপারটা আচ্ছা, এক্স কেন ইকুয়াল, পি আর কিউ তো চেঞ্জ হয় নাই, পি আর কিউ এর মান তো চেঞ্জ হয় নাই, জাস্ট দিকটা উল্টা করে দিয়েছি। তাহলে এখানে যে কোণ ওখানে একই কোণ থাকবে, তবে ধরে নিলাম কোণগুলো হচ্ছে এক্স। তাহলে দেখো এই একটা এক্স, একটা থিটা, আরেকটা এক্স, এই সবগুলো মিলে আলফার সমান হবে না, বলেই তো দিয়েছে আলফা। তিনটা লিখলাম, তাহলে এক্স এর ভ্যালু এমনি বের হয় সাইন এক্স। এবার এটাকে দিয়ে ক্যালকুলেট করা শুরু করে দেখো তো দেখি কেমনে কি করা যায়। খুব মনোযোগ দিয়ে শুনবা, ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু, খুব মনোযোগ দিয়ে শুনবা। পি ডিভাইড বাই সাইন এক্স এর জায়গায় কি লিখবো? আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, আর যোগ থিটা তো থাকবেই, ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন এক্স এর জায়গায় কি দেবো? আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। আমি জানি অঙ্কটা একটু ডিস্টার্বিং, তোমরা না ভাইয়া এখন লিখতে যাও না, এই মুহূর্তে লিখতে যাবে না, আমার কথাগুলো জাস্ট শুনবা, পারলে স্ক্রিনশট নিয়ে রাখো, আর আমি তো লেখার সময় দেই, অঙ্ক শেষে তো সময় দেই। দেখে রাখো যে আমি প্রথমত লাল দুইটা বল ছিল, এদের মাঝখানে এদের একটা লাল লব্ধি পেতাম, পরে এই দুইটা এই পি আর এই কিউ এর জায়গা চেঞ্জ করে দিলাম। দেখো পি ছিল এখানে লাল কালারের, এই পি কে উঠে এখানে নিয়ে আসছি, কিউ ছিল এখানে নিচে নামাই দিলাম, তখন লব্ধি পেলাম এই নীল রঙের লব্ধি।
এই লাল লব্ধি আর নীল লব্ধির মাঝখানে হচ্ছে থিটা কোণ আছে। তাহলে আমি এখন এই দুইটা কোণ জানতাম না, যেন ধরে নিলাম এক্স, দেখতে পাচ্ছি এক্স থিটা আর এক্স মিলে হচ্ছে আলফা, এই লিখলাম এক্স থিটা আর এক্স মিলে আলফা। তাহলে 2x ইকুয়াল টু এই থিটাটা সেটা পাঠিয়ে দিলে আলফা মাইনাস থিটা, দেয়ার ইজ x ইকুয়াল টু আলফা বাই 2 থিটা মাইনাস থিটা বাই 2। ওকে, এখন দেখো এই প্রত্যেকটা x এর জায়গায় এই কোণ বসাই দিলে এই অবস্থা আসে, যেখান থেকে p এর মান পাওয়া যায় sin আলফা বাই 2 যেমন আছে অমনি থাকবে, একটা থিটা বিয়োগ অর্ধেক থিটা, এক থেকে আধা বাদ গেলে কত থাকে, বাকি আধা, মানে যোগ থিটা বাই 2 ইজ ইকুয়াল টু এই কিউ এখানে sin আলফা বাই 2 বিয়োগ থিটা বাই 2। বুঝেছো বুঝেছো? সাইন নাকি কজ এটা বুঝবা কেমনে? অবশ্যই সবগুলো সাইন হবে, এটা বলের সাইন সূত্র ইউজ করছি তো, এখানে শুধুমাত্র সাইনই দিবা, আর কোনো কিছু না, কষ্ট আসবে না। এই যে ইটা, এই পার্টটা একটু পরে আর লাগবে না, টেনশন করার কোনো কারণ নাই, মানে এই চিত্র এখন লাগবে না, তারপরে আমি একটু রেখে দিলাম। আমি জানি এই অঙ্কগুলো একটু কঠিন ভাই, আমি জানি এই অঙ্কগুলো একটু কঠিন, তুমি এখনো যতটুকু বুঝেছো এটা দিয়ে সামনে আগাতে পারবা। তুমি চাইলে এই ভিডিও দুইবারও দেখতে পারো, আমি তো আপাতত রেখেই দিচ্ছি, তুমি চাইলে আবারও দেখতে পারবা, কোনো টেনশন নিও না। ক্যালকুলেশনগুলো খুব ভালো করে বুঝো, তাহলে দেখো সব বুঝতে পারছো। 2 নম্বর লাইনটা এটা, এই যে দেখো এই এক্স গুলোর জায়গায় এই মানটা বসালাম, এই এক্স গুলোর জায়গায় এই যে আলফা বাই 2 থিটা বাই 2 এটা বসালাম, বুঝছো? এক্স গুলোর জায়গায়। আচ্ছা, আর সূত্র হচ্ছে কি শুধুমাত্র বলের সাইন সূত্র ইউজ করতে বলে সাইন দিচ্ছি। এখন দেখো এরপরে আমি বলবো কি, আমার পি কিউ একসাথে যোজন বিয়োজন ফরম্যাটে আছে, মানে পি আর কিউ একসাথে আনতে হবে। তাহলে এই পি এই কিউটা নিচে নিয়ে যাবো, তাহলে হবে কিউ, আর এই সাইনটাকে ধরে উপরে পাঠিয়ে দিব, তাহলে কি হবে, উপরে সাইন আলফা বাই 2 যোগ থিটা বাই 2 ডিভাইড বাই নিচের সাইন। দেখো বুঝলা কিনা? আচ্ছা, x দুইটা সমান কিভাবে? ব্যাপারটা হচ্ছে p আর q কে তো চেঞ্জ করি নাই, জাস্ট জায়গাটা এখানে, এটা এখানে ছিল এমনি, এখন এমন হয়ে গেল, বুঝো? আগে ছিল p এত বড়, q এর 2, এখন p চলে আসলে এখানে q এর 2, মানে p আর q এর ভ্যালু তো চেঞ্জ করি নাই। তাহলে এইখানে যেই কোণ এখানে একই কোণ হবে, এইখানে p এর সাথে যেই কোণ, দেখো লব্ধি p এর সাথে যেই কোণ তৈরি করে, এই লব্ধিও p এর সাথে কোণই তো তৈরি করবে, তাই x আর ওই x ইকুয়াল। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছো আর এর মান কেন লিখি নাই, প্রশ্নে আর এর মান দরকার হয় নাই, এ দেখো এখানে আর এর মান নাই, এই জন্য আর লিখি নাই, এখানে যদি আর দেওয়া থাকতো তুমি আরো দিতা। ওকে, এবার দেখো আমার দরকার যোজন বিয়োজন ফরম্যাট, কি করব? অবশ্যই যোজন বিয়োজন করব। এইটা আগে লিখবো, যোগ এইটা লিখবো, যোজন বিয়োজন ছোটবেলায় করে আসছো, তারপরে হুবহু জিনিস নিচে খালি বিয়োগ দিয়ে দিব। ওকে, মাইনাস সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। তোমরা এই মুহূর্তে লিখো না, এই মুহূর্তে কিছু লিখো না, এই মুহূর্তে লিখতে গেলে ক্যালকুলেশন বুঝবা না, এটা একটু পরে লিখো বা স্ক্রিনশট নিয়ে রাখো। একটু দেখো যে প্রথমত আমি p ডিভাইড বাই বাকি যে দুইটা আছে, p ছাড়া বাদ বাকি কে আছে, q আর লব্ধি, q আর লব্ধির মাঝখানে কোণ কত, x প্লাস আলফা, লিখলাম sin x প্লাস আলফা। এরপরে q ডিভাইড বাই sin দিলাম, এরপরে q ছাড়া বাদ বাকি দুইটা কি কি বলা আছে লাল কালারে, p আর লব্ধি, p আর লব্ধির মাঝখানে কোণ কত, x, দিলাম x, এই x এর ভ্যালু এইটা বসায় দিলাম, আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, বসায় ক্যালকুলেট করে এরকম ছোট ছোট করলাম। এরপরে আমি দেখলাম যে এখানে তো যোজন বিয়োজন ফরম্যাটে আছে, তাহলে তো আমার p বাই q কে আনা লাগবে, এজন্য p বাই q করলাম, আর বাকি sin কে ওই সাইডে পাঠিয়ে দিলাম। এখন যোজন বিয়োজন তো করেই ফেলতে হবে, এজন্য করলাম যোজন বিয়োজন। তারপরে এইটা এই জায়গাটা দেখতে পাচ্ছি, আমি দেখছি এখানে sin দুইটা যোগফল যোগ sin দুইটা বিয়োগফল, এই সূত্রটা একটু আগে শিখে আসলাম, এটা দেখে ভয় পাবা না, অঙ্ক তোমার চাইতে ছোট, দেখে ভয় পাবা না। ফার্স্টে 2 দিবা sin কিছু একটা cos, কি দিব প্রথম কোণটা মানে আলফা বাই 2, cos দ্বিতীয় কোণটা মানে থিটা বাই 2, sin যোগফল sin যোগ sin বিয়োগফল, তাহলে sin প্রথম কোণ cos দ্বিতীয় কোণ, নিচে দেখো sin যোগফল বিয়োগ sin বিয়োগফল, sin যোগ বিয়োগ sin বিয়োগ, সেই ক্ষেত্রে দিব 2 cos আলফা বাই 2 sin থিটা বাই 2, মানে sin আর cos এর জায়গা চেঞ্জ করে দিয়েছি। p এর হর x প্লাস থিটা কেমনে হয়েছে একটু আরেকবার বলছি, তুমি ফার্স্টে দিবা p দেওয়ার পরে দিবা sin,
সাইন দেওয়ার পরে দেখবা পি ছাড়া বাদ বাকি যে দুইটা লাল কালারের বল আছে কিউ আর আর, এই দুইটার মাঝখানের কোণ দেখো এক্স প্লাস থিটা, এক্স প্লাস থিটা, এই লিখলাম। ওকে, দেখো ঠান্ডা মাথা, আর কোনো অঙ্ক নেই, শেষ, কাজ শেষ, আসল ঝামেলা শেষ। 2 তো কাটা, সাইন বাই কস করলে কত হয়? tan আলফা বাই 2, কস বাই সাইন করলে cot থিটা বাই 2। এখন আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে tan থিটা বাই 2, তাহলে cot থিটা না লিখে লিখবো tan 1 বাই tan থিটা বাই 2, এইটাকে ওই সাইডে পাঠিয়ে দিব, তাহলে কি হবে? tan থিটা বাই 2, এরপরে দেখো p মাইনাস q লাগবে উপরে, তাহলে এটাকে ওই সাইডে পাঠিয়ে দিতে হবে, আর tan এটা এখানেই থাকবে, তাহলে এটা এই ফরম্যাটে। একটু বলি আরেকবারই কথাটা শুনো, লাস্টের কথাটা শুনো, যে এই পার্টটাকে ধরে ওই সাইডে পাঠাবো tan থিটা বাই 2, আর এই পার্টটাকে ধরে ওই সাইডে পাঠাবো, এইটা হয়ে যাবে, আর tan আলফা বাই 2 এমনিই আছে। প্রুফ। আমি এই জিনিসটা আবারও বলবো, টেনশন করবে না, আবারও বলবো, টেনশন করবে না, জাস্ট টাকা দেখো। প্রথমত পি আর কিউ বল দুইটা পরস্পর আলফা কোণে আছে, এই যে পি এই যে কিউ পরস্পর আছে আলফা কোণে, হইলো। এরপরে বললো এদের অবস্থান বিনিময় করলে, মানে পি আর কিউ এর জায়গা চেঞ্জ করে দিলে, বিনিময় করলে লব্ধি থিটা কোণে ঘুরে যায়। তাহলে প্রথমে যখন পি ছিল এত বড়, কিউ ছিল এটুক, লব্ধি হচ্ছে এটা লাল কালারেরটা। এখন যদি আমি পি উপরে আর কিউ নিচে দিয়ে দিই, লব্ধি তো অবশ্যই এদিকে যাবে। এই আগের লব্ধি আর পরের লব্ধির মাঝখানে কোণ হচ্ছে থিটা, এটা কোশ্চেনে বলেছে। এবার আমাকে কি জানি প্রমাণ করতে বলেছে। আমি করবো কি, আমি এই যে এইসব কোণ, এই দুটো কোণের মান তো জানতাম না, আমি এদেরকে তাই ধরে নিলাম, নিজের থেকে এটা ধরে নিলাম এক্স, তাহলে এটাও এক্স হবে। কেন এই দুটো কোণ এক্স হবে? দেখো এই কোণটা কি, লব্ধি আর পি এর কোণ, লব্ধি আর পি এর কোণ এক্স, এইটা আবার কি, এটাও তো লব্ধি আর পি এরই কোণ, এটাও তো তাহলে এক্সই হবে, একই সমান তো হওয়া উচিত। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক্স যোগ থিটা যোগ এক্স, এই তিনটা মিলে আলফার সমান হয়ে যায়। তাহলে এক্স যোগ থিটা যোগ এক্স ইকুয়াল টু আলফা, দ্যাট মিন্স ক্যালকুলেট করলে এক্স এর ভ্যালু আসে আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, হইলো। এরপরে এই এক্স এর ভ্যালুগুলো ওগুলো একটা একটা করে বসাবো, বসায় ক্যালকুলেট করে এই পর্যন্ত আসলো। এখন আমি তাকায় দেখবো এখানে তো যোজন বিয়োজন ফরম্যাটটা দেওয়া, এই জন্য আমি পি বাই কিউ তে আনবো, পি বাই কিউ তে আনলে দেখবো আমি এই ফরম্যাটটা হয়ে গেছে, কিন্তু আমার লাগবে যোজন বিয়োজন, তাহলে আমি আপনার মতো যোজন বিয়োজন করে দিলাম। যোজন বিয়োজন করার পরে উপরে দেখবো সাইন যোগ সাইন, সাইন বিয়োগ সাইন, এখানে দুইটা যোগ দুইটা বিয়োগ, দুইটা যোগ দুইটা বিয়োগ, এদের ফর্মুলা চ্যাপ্টার 7.2 বা 3 তে আছে, সেগুলো হচ্ছে এরকম হয়ে যায়। এবং এরপরে আমি দেখছি 2 কাটা, সাইন বাই কস করলে tan, cos বাই সাইন করলে cot হইতো, বাট আমার এখানে tan লাগবে দেখে 1 বাই tan লিখে দিলাম। ওকে, cot কে 1 বাই tan করে দিলাম। এরপর আমি দেখতে পাচ্ছি tan থিটা বাই 2 তো ওই সাইডে আছে, তাহলে এখানে রাখলে হবে না তো, ধরে বামে নিয়ে গেলাম, এই যে tan থিটা বাই 2, আর উপরে দরকার p মাইনাস কিউ, তাহলে এটা এমনি রাখলে হবে না, ধরে উল্টা করে এখানে নিয়ে গেলাম, যে p মাইনাস কিউ নিচে, উপরে আর p প্লাস কিউ নিচে। এইবার tan আলফা বাই 2 সেম। দেখো বুঝো কিনা দেখো, এই অঙ্ক লাগে ভাই, এই অঙ্ক লাগে, আমি জানি অঙ্ক কঠিন। আমি শুরুতে আচ্ছা চিত্রটা দেখো, একদম চিত্রটা এখন লাস্ট বারের মতো চিত্র দেখাবো। চিত্রটা দুইটা পার্টে, এক পার্টে বলা আছে পি বড় কিউ ছোট, এটা পি এটা কিউ, এইদিকে হচ্ছে গিয়ে আর। আরেক পার্টে বলা আছে তুমি কিউ কে নিচে নামায় দিবা, পি কে উপরে উঠাই দিবা, তাহলে কি হবে? এটা হয়ে যাবে না? তখন আর কি উপরের দিকে যাবে না? বলেছে আগের আর আর পরের আর, এই দুইটার মাঝখানে একটা কোণ হয়, সেটা হচ্ছে থিটা, এইটা বলেছে চিত্র। এই দুইটা চিত্রকে একসাথে করলে এরকম লাগে আর কি, যে এই এরকম, এইখানে একটা, এইখানে একটা, এই একটা, এই একটা, এই দুইটা এই যে এরকম হয়ে যায়। এই দুইটা চিত্রকে একসাথে করলে, কম্বাইন করলে এটা হয়। কি যে বল ধরবে, ইয়েস। মনে করো আমি যখন নাকি পি নিয়ে কাজ করব, যখন এখানে পি লিখবো, তখন এই পি ছাড়া বাদ বাকি যে দুটো লাল কালারের বল আছে, কি বল? একটা তো পি, একটা কিউ, একটা আর। উপরে পি লিখলে নিচে লিখবো হচ্ছে কি কিউ আর এর মাঝখানের কোণ, এই কিউ আর এর মাঝখানের কোণ কত? এক্স প্লাস থিটা, এই জন্য লিখলাম এক্স প্লাস থিটা। এখন ধরো আমি কিউ লিখেছি, কিউ, তাহলে লিখবো হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই সাইন দিব। এখন দেখো কিউ ছাড়া বাদ বাকি লাল কালারের বল কোনটা? একটা হচ্ছে কি পি, আর আরেকটা হচ্ছে আর। এই পি আর আর এর মাঝখানে কোণ কত? এক্স, এই জন্য লিখলাম এক্স। মানে উপরে যেটা লিখবা, নিচে হচ্ছে গিয়ে বাদ বাকি যে দুইটা আছে ওদের মাঝখানে কোণ দিবা। হ্যাঁ, যে বাহুটা নিবা ওইটা ছাড়া বাদ বাকি দুইটার কোণ, যে বাহুটা নিবা ওইটা ছাড়া বাদ বাকি দুইটার কোণ।
ওকে, এই অঙ্ক হয়ে গেলে তোমার অনেকখানি অঙ্কই হয়ে গেল। আর লাস্ট বাকি থাকে হচ্ছে গিয়ে আরো কিছু অঙ্ক আছে, দেখাই দেই। এরপর অঙ্কগুলো ভালো অঙ্ক। ভাইয়া 5 থেকে 6 বার তো বলতে হয়, তোমরা না বুঝলে আমি কি করবো বলো? আমি তো অবশ্যই আমার জন্য করছি না, তোমাদের বোঝার জন্যই করছি। তোমরা যখন বুঝবো আমি তখনই থামবো। দেখো এরপরের যে ম্যাথটা, এরপরের ম্যাথটাও সুন্দর জিনিস, এরপরের ম্যাথটাও সুন্দর জিনিস। এরপরটা আরো ইজি, দেখতে একটু কেমন যেন কিন্তু আসলে ইজি। দেখো বলেছে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, পরস্পর আলফা কোণে বা আলফা কোণে আনত, আনত মানে একসাথে আছে, বাঁকা হওয়া, আনত মানে বাঁকা, পরস্পর আলফা কোণে আনত ওএ এবং এটাই লাস্ট ম্যাথ, এটাই লাস্ট ম্যাথ। ছুটি চাচ্ছে কে কে? এটাই লাস্ট ম্যাথ হবে, 5 মিনিট লাগবে, জাস্ট 5 মিনিট, অনলি 5 মিনিট দাও। পরস্পর আলফা কোণে আনত ওএ এবং ওবি রেখাংশ বরাবর, ওএ এবং ওবি রেখাংশ বরাবর ক্রিয়ারত, ওবি এবং ওএ রেখাংশ বরাবর ক্রিয়ারত, ক্রিয়ারত যথাক্রমে পি ও কিউ বল দুটি, যথাক্রমে পি ও কিউ বল দুটি, বল দুটির লব্ধি হচ্ছে কি আর, লব্ধি হচ্ছে আর, যা ওএ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। এইবার এইবার একই রেখা বরাবর, একই রেখা বরাবর কিউ এর জায়গায় কিউ প্রাইম হলে, কিউ এর জায়গায় কিউ প্রাইম হলে এদের লব্ধি হয় আর প্রাইম। যা ওএ এর সাথে থিটা প্রাইম কোণ ক্রিয়েট করে। আচ্ছা প্রমাণ করো, এই আসছে এতক্ষণ লাইনে। অঙ্কের চেয়ে অঙ্কের কোয়েশ্চেন বড়, অঙ্ক 3 লাইনের অঙ্ক এটা। প্রমাণ করো আর বাই আর প্রাইম, আর বাই আর প্রাইম, অঙ্ক 3 লাইনের, এখন শেষ হয়ে যাবে। এই অঙ্কটা আসে খুব বেশিরভাগ পরীক্ষা আসে, নাহলে আজকে করাইতাম না এটা, খুব বেশিরভাগ পরীক্ষা আসে, এই জন্য করাচ্ছি। দেখো আর বাই আর প্রাইম ইকুয়াল টু সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ডিভাইড বাই সাইন আলফা মাইনাস থিটা। এটা হচ্ছে কোয়েশ্চেন, খুব বেশিরভাগ পরীক্ষা আসে, খুব বেশিরভাগ পরীক্ষা আসে। এবার ঠান্ডা মাথায় এটা শুনে ফেলো যে পরস্পর আলফা কোণে দুইটা রেখা আছে ওএ এবং ওবি, এই বরাবর পি এর অত যথাক্রমে পি ও কিউ দুইটা বল আছে। তাহলে আগে ও আর ওবি রেখা দুইটা এঁকে ফেলি। মনে করো এটা হচ্ছে গিয়ে ও বিন্দু, ওএ ওবি, বলছে এই দুইটা রেখাংশ বরাবর, রেখাংশ মানে টিক চিহ্ন হবে না, টিক চিহ্ন থাকে রশ্মির, রেখাংশের টিক চিহ্ন থাকে না, এই বরাবর এটার মাঝখানে কোণ হচ্ছে কি আলফা, গেল আলফা। এবার বলেছে এই রেখা দুইটা, রেখাংশ দুইটা বরাবর পি আর কিউ বল কাজ করে। তো ধরে নাও এইটা হচ্ছে গিয়ে পি, এইটা হচ্ছে গিয়ে কিউ। এটা তো রেখাংশ মানে এটা দিক বুঝাচ্ছে, এটা আসলে কিছু না, এরকম কিছু না। আচ্ছা এরপরে দেখো বলেছে যে এদের দুইটার লব্ধি হচ্ছে গিয়ে আর, বাইরে যদি আমি একটু বড় করে এঁকে ফেলি, এই দুইটার লব্ধি হচ্ছে গিয়ে আর, বললো লব্ধি হচ্ছে আর। এইটা এই যে আর ওএ এর সাথে এইটার সাথে থিটা কোণ ক্রিয়েট করে। এখন বললো কি যে একই রেখা বরাবর কিউ এর জায়গায় কিউ প্রাইম দিব, মানে কিউ যে এখানে আছে ওখানে কিউ না দিয়ে দিব কিউ প্রাইম, এই পুরোটা হচ্ছে কি কিউ প্রাইম। কিউ প্রাইম দিয়ে দিলে তোমার লব্ধিটা চেঞ্জ হয়ে যাবে না, এমনি হয়ে যাবে না লব্ধিটা।
বললো নতুন যে লব্ধি আর প্রাইম সেটা ওএ এর সাথে থিটা প্রাইম ক্রিয়েট করে। বুঝো, মানে প্রথমত আমার ছিল এটুকু, এইটা ছিল আমার আর, এটা ছিল থিটা। আমি যদি কিউটাকে বড় করে দিই, মানে এটা তো থাকবে কিউটা এত বড়, তখন উপরে চলে যাবে না লব্ধিটা, ওই ক্ষেত্রে হয় থিটা প্রাইম। এটা কিউ প্রাইম হলে থিটা প্রাইম হয়ে যায়, আর কিউ থাকলে থিটা আসে। এটা হচ্ছে কথা, বুঝছো? যখন নাকি কিউ ছিল তখন কোন লব্ধির সাথে কোন থিটা, যখন কিউ প্রাইম লব্ধির সাথে কোন থিটা প্রাইম, ওটাই বলেছে যে কিউ এর ক্ষেত্রে কোন হচ্ছে থিটা, কিউ প্রাইম দিয়ে দিলে লব্ধির সাথে কোন হয় থিটা প্রাইম। এইবার আচ্ছা, এটা কেন লিখেছে? এটা সাইনের একটা ত্রিকোণমিতিক পার্ট আছে, ওটা বোঝানোর জন্য। টেনশন নিও না, এখন ইজি হয়ে যাবে। কি করবো দেখো, লিখবো প্রথম ক্ষেত্রে যখন নাকি কিউ প্রাইম আসে নাই, মানে শুধুমাত্র কিউ আর পি। প্রথম ক্ষেত্রে কিউ প্রাইমের বড় ভ্যালু বড় কেমনে বুঝবা? কিউ প্রাইম ছোট দিতে পারো, টেনশন না, কিছু নাই, মানে এটা কোনো হিসেব আমি নিজের থেকেই দিলাম আর কি। তুই যদি ছোট দাও নিচে যাবে, সমস্যার কিছু নেই। প্রথম ক্ষেত্রে যেটা হবে যে আমি কি করব দেখো, আমি তো ফার্স্টে নিব পি ডিভাইডেড বাই দেখো পি ডিভাইডেড বাই পি এর সাথে আর কে আছে, কিউ আর আর। এই যে এই ফর্মুলাটা দেখো, প্রথম অংশ তো এটা তো প্রথম, আর এটা তো দ্বিতীয়। প্রথম ক্ষেত্রে পি, এটা হচ্ছে পি এর সাথে আর কে, পি ছাড়া আর কে আছে, কিউ আর আর, মাঝখানে কোন ছিল আলফা। দেখো পুরোটা আলফা, একটু থিটা, আমার লাগবে এই কোনটা, পুরো আলফার থেকে এই থিটা বাদ দিয়ে দিলে একটু হয়ে যাবে না? দেখো বুঝো কিনা, আমার ছিল এটা কিউ, এটা আর, এটা পি, আমার দরকার পি এর নিচে আমি সাইন দিয়ে কি লিখবো, বাদ বাকি যে দুইটা বল আছে ওদের মাঝখানের কোণ, বাদ পি ছাড়া আর কে বল আছে, কিউ আর আর, ওদের মাঝখানের কোণ কত, পুরো আলফার থেকে থিটা বাদ দিলে যা থাকে, তার মানে আলফা মাইনাস থিটা। এইটুকু বুঝলা কিনা আমাকে জানাবে। আলফা মাইনাস থিটা বুঝেছো কিনা? পি ছাড়া বাদ বাকি বল হচ্ছে কিউ আর আর, এদের মাঝখানের কোণ কেমনে বুঝবো? পুরোটা যদি আলফা হয় আর এই পুরো আলফার থেকে থিটা বাদ, তাহলেই আলফা মাইনাস থিটা ভাবে চলে আসলো। আলফার থেকে থিটা ধরে বাদ দিয়ে দিলাম, তাহলে একটু পড়ে যাবে আলফা মাইনাস থিটা। একটু কমেন্ট জানাও, আচ্ছা বুঝেছো না? ওকে, না বুঝলে জানো, আবার বুঝাবো। ওকে গ্রেট। এরপরে পি বাই এটা আসলো। এখন দেখো, এখন তুমি কিউ নিতে পারো, বাট কিউ নিলে যে থিটা লাগবে, থিটা তো ডিরেক্টলি দেওয়া নেই, তাই কিউ নিব না। কেন কিউ নিব না? কিউ নিলে নিচে আসবে সাইন থিটা, ডিরেক্টলি থিটা দিয়ে আমার কোনো লাভ নেই, তাই কিউ নিব না। আর একটা কারণ আছে, একটু পরে বুঝা দেবো। কিউ না নেওয়ার আরেকটা কারণ আছে, ডিরেক্টলি নিব আর ডিভাইডেড বাই আর। নিলে কি হবে, আর ছাড়া বাদ বাকি যে দুইটা মানে পি আর কিউ, এই পি আর কিউ এর মাঝখানে কোণ কত, পুরোটাই তো আলফা, তাই তো? পুরোটাই তো আলফা, আর ছাড়া বাদ বাকি দুইটা আছে, একটা পি একটা কিউ, মাঝখানে কোণ কত, পুরো আলফা। তাহলে দেখো আমাকে তো বলছে আর বাই আর প্রাইম, মানে আর এর মানটা একটু নির্ণয় করে ফেলি। আর ইকুয়াল টু, এই সাইনটাকে ধরো ওই সাইডে পাঠিয়ে দিলে আর একা হয়ে যায়, ওই সাইডে পাঠাইলে কি হবে, বাইরে থাকবে পি সাইন আলফা বাই সাইন আলফা মাইনাস থিটা। বুঝো, আর কে একা করতে যাচ্ছে, তাহলে কি করবো, সাইন আলফা ওই সাইডে পাঠিয়ে দিব, তাহলে কি হবে, পি সাইন আলফা বাই সাইন আলফা মাইনাস থিটা। এই যে লিখলাম পি সাইন আলফা বাই সাইন আলফা মাইনাস থিটা। বুঝলাম? আরেকবার বুঝাই দিব। দেখো আমি ফার্স্টে লিখলাম পি ডিভাইডেড বাই সাইন, এই যে পি ছাড়া বাদ বাকি একটা বল কিউ একটা বল আর, এই কিউ আর আর এর মাঝখানে কোণ কত, এইটুকু। কেমনে বুঝবো? পুরোটা হচ্ছে আলফা, পুরো আলফার থেকে থিটা অংশটা বাদ, তাহলে থাকবে এইটুকু আলফা মাইনাস থিটা। এরপরে আর ডিভাইডেড বাই বাদ বাকি দুইটা, আর ছাড়া বাদ বাকি একটা হচ্ছে পি একটা কিউ, এদের মাঝখানে পুরো কোণটা কত, আলফা, এই যে দিলাম আলফা, তাহলে পি বাই এত আর বাই এত, শুধুমাত্র আর এর ভ্যালুটা এমনি বের করা যায়। আরটা হচ্ছে কি লব্ধি, আর এর মান যে বুঝে নেই। ওকে, আচ্ছা এই চিত্রটা আমি একটু ক্লিয়ার করে লিখি, তো এই চিত্রটা একটু ক্লিয়ার করে লিখি। মানে দেখো, একটা প্রথমত নরমাল কমন সেন্স যেটা, যে প্রথমত একটা পি বল দিবা একটা কিউ বল দিবা, এদের একটা লব্ধি পাওয়া যাবে না, আর এটা হচ্ছে পি এটা কিউ এটা হচ্ছে আর। এইবার প্রথমে বলে দেওয়া ছিল পুরোটা হচ্ছে আলফা এবং এইটুকু হচ্ছে কি আমার থিটা, তাহলে আমার যখন এই কোণটা দরকার হবে পুরো আলফা থেকে থিটাটুকু বাদ দিয়ে দিব, এই যে দিলাম। যখন আবার পুরো মনে করো আর নিব, তখন হচ্ছে কিউ আর পি এর মাঝখানের কোণ, থিটা এখানে বসাই, আলফা এখানে বসাই দেব, দ্যাটস ইট। বড় চিত্রটা একটু বড় বলছি, বড় চিত্রটা আমি আসি, অঙ্ক শেষ, এটা লাস্ট অঙ্ক। প্রথম ক্ষেত্রে আমি পাইলাম এটা। দ্বিতীয় ক্ষেত্রে ভাই, দ্বিতীয় ক্ষেত্রে এই যে আর 2-3 মিনিট, দ্বিতীয় ক্ষেত্রে যেটা করব, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমার কি কি বল কাজ করে,
পি এর মতো, পি তো পি এর মতো, পি ডিভাইডেড বাই, দ্বিতীয় ক্ষেত্রে পি ডিভাইডেড বাই, দ্বিতীয় ক্ষেত্রে পি ডিভাইডেড বাই এই যে আর প্রাইম আর কিউ প্রাইমের মাঝখানের কোণ পুরোটা যদি আলফা হয় এটুক কত হবে ওই আগের মতো সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ইকুয়াল টু ওই আগের আর প্রাইম ইকুয়াল টু বাদ বাকি যে দুইটা সাইন আলফা, মানে সেম হুবহু আগের জিনিস, সেম হুবহু আগের জিনিস, যেখানে আর প্রাইম দিবা ওখানে থিটা প্রাইম দিবা, শেষ, সিম্পল হিসাব। তাহলে আমি আর প্রাইমের ভ্যালু পেতে পারি যে পি সাইন আলফা বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম। দেখো বুঝো কিনা, আর এর ভ্যালুটা বুঝতে চাচ্ছ? মানে হচ্ছে কি যখন নাকি আমি আর নিব, মনে করো এইটা আর নিব আমি, তখন এইখানে থাকবে আমার হচ্ছে গিয়ে আলফা, এইখানে থাকবে হচ্ছে গিয়ে পি আর কিউ এর মাঝখানে কোন হবে আলফা, এই জন্য সাইন আলফা দিয়ে দিলাম। ওকে, এই জন্য সাইন আলফা দিয়ে দিলাম। বুঝা গেছে? অঙ্ক কিন্তু শেষ, এরপর আর দুই লাইন বা এক লাইন আর এর ভ্যালুটা যখন নাকি আর নিব, আর ছাড়া বাদ বাকি যে দুটো লেখা আছে পি আর কিউ ওদের মাঝখানে কোন বসাই দিব, দ্যাট ইজ সাইন আলফা। দেখো পি আর কিউ এর মাঝখানে সাইন আলফা। ওকে, আর হচ্ছে লব্ধি, সিম্পল কাজ আমার শেষ। এটাকে দিব 1 নাম্বার, এটাকে দিব 2 নাম্বার। এবার 1/2 করলে অ্যান্সার বেড়ে যাবে। বা আমার তো হ্যাঁ আর বাই আর প্রাইম দরকার, তাহলে 1/2 আর বাই আর প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে, পি ইনটু এটা মানে পি ইনটু অঙ্ক শেষ সাইন আলফা বাই সাইন আলফা মাইনাস থিটা ডিভাইড বাই পি ইনটু সাইন আলফা বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম। ওকে, অঙ্ক শেষ, আর কিছু নাই। দেখো পি পি কাটা, সাইন আলফা কাটা, বাদ বাকি তাহলে থাকে কে, থাকে হচ্ছে গিয়ে 1 বাই সাইন আলফা মাইনাস থিটা ইনটু সাইন আলফা মাইনাস থিটা প্রাইম, দ্যাট ইজ আলটিমেটলি আর বাই আর প্রাইম ইকুয়াল টু, আমি আবার বুঝাই দিব, টেনশন নিও না, লাস্টবারের মতো বুঝাই দিব, প্রমাণিত। দেখো এই চিত্রে কি হয়েছে, তোমাকে আগে পি ছিল কিউ ছিল, ওদের জন্য একটা লব্ধি বের হয়েছিল আর, যা নাকি পি এর সাথে থিটা কোণ তৈরি করেছে। আমি যদি কিউটাকে বাড়ায় দেই আরটা তো একটু ওইদিকে সরে যাবে না, সেই ক্ষেত্রে আমার এই যে কোণটাও একটু বেড়ে থিটা প্রাইম হয়ে গেল। তো প্রথম অংশে আসে যখন নাকি পি আর কিউ মাঝখানে হচ্ছে গিয়ে কোণ আলফা আর আর এর সাথে থিটা, তখন দেখো পি দিলাম, নিচে পি ছাড়া বাদ বাকি যে দুইটা মানে কিউ আর আর এদের মাঝখানে কোণ কত হবে, আলফা বিয়োগ থিটা। বুঝছো, আলফা বিয়োগ থিটা, আলফা বিয়োগ থিটা, এই যে লিখলাম আলফা বিয়োগ থিটা। ওকে, দেখে ফেলো পি এটা কিউ এটা, এটা আর, এটুকু আলফা এটুকু থিটা। সিম্পলি বোঝা যাচ্ছে যে পি ডিভাইডেড বাই সাইন দিয়ে বাদ বাকি দুইটার মধ্যে কোণ, এই দুইটার মধ্যে কোণ কত হবে, পুরো আলফা থেকে থিটাটা বাদ দিয়ে দিবে, হইলো আর ডিভাইডেড বাই আর ছাড়া বাদ বাকি কি আছে পি আর কিউ, এর মাঝখানে কোণ কত দেখো দেখি, পি আর কিউ এর মাঝখানে কোণ কত দেখো তো, আলফা, এই দিলাম আলফা, হইলো। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে যে পি আছে এখন নতুন একটা কিউ, নাম হচ্ছে কিউ প্রাইম, এবং ওই ক্ষেত্রে লব্ধিটাও নতুন আর প্রাইম, যাদের মাঝখানে কোণ আগের থেকে আলফা এবং এখন নতুন একটা কোণ থিটা প্রাইম। দেখো পি ডিভাইডেড বাই এইটা পি ডিভাইডেড বাই এইটা মানে বাকি দুইটার মাঝখানের কোণ কত, আলফা বিয়োগ থিটা প্রাইম, পুরো আলফা থেকে ধরে থিটা প্রাইমটা বাদ, পুরো আলফা থেকে ধরে থিটা প্রাইমটা বাদ, তাহলে কি হবে আলফা বিয়োগ থিটা প্রাইম। এইবার দেখো বুঝতে একটু কষ্ট হচ্ছে মনে হয় নাকি, এবার দেখবা, দেখো এরপরে হচ্ছে কি, দেখো পি এর সাপেক্ষে করলে বাদ বাকি যে কিউ প্রাইম আর আর প্রাইমের মাঝখানের কোণ আলফা বিয়োগ থিটা প্রাইম লিখলাম। এখন আর ডিভাইডেড বাই বাদ বাকি যে দুইটা মানে পি আর কিউ প্রাইম এদের মাঝখানের কোণ কত, যদি আমি সবগুলোকে উঠাই ফেলি দেখো তো দেখি, পি আর কিউ এর মাঝখানের কোণ কত, এই যে পুরোটা আলফা না, এই দিলাম সাইন আলফা। এখন আমার কাছে হচ্ছে কি আর প্রাইমটাকে আরটাকে ফ্রি করা, আর প্রাইমকে ফ্রি করা, এবার এটাকে দিলাম 1 এটাকে দিলাম 2, এই ভাগ করে ক্যালকুলেট করতে করতে কাটাকাটি করে দেখবে এটা চলে আসবে। অঙ্ক আসলে ইজি, চিত্রটা বুঝতেই সমস্যা, অঙ্কটা আসলে ইজি, চিত্রটা বুঝতেই সমস্যা। এখন ভাইয়া আমার কিছু করার নাই, অঙ্ক যদি সেটা কঠিন বানায় আমি কি বা করবো বলো, আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব ছিল, মানে যতভাবে 10 বার বললে যতভাবে বলা সম্ভব ছিল আমি বলেছি, আমি আমার চেষ্টাটা করেছি, এই যা আর কি। একটু মানে বুঝেছো কিনা আমাকে একটু জানাও, আমি কি মানে তোমাদের কাছে দায় মুক্ত নাকি দায়বদ্ধ,
একটু জানা আগের লাইনটা, লাস্টের আগের লাইনটা। আচ্ছা, এই যে লাস্টের আগের লাইনটা ছিল এইটা ভাগ এইটা করব, এইটা ভাগ এটা করলে উপরে পড়বে এই পার্ট, নিচে পড়বে এই পার্ট, কাটাকাটি করলে লাস্ট এটা পেয়ে যাবে। কোন জায়গাটা বুঝুনি? দ্বিতীয়, প্রথম ক্ষেত্র না দ্বিতীয় ক্ষেত্র, একটু এটা বললেও হবে। চিত্রটা আবার, চিত্রটা আমি আরেকবার রেখে তোমাদেরকে দেখাই দিই, টেনশন নিও না, চিত্রটা আরেকবার রেখে দেখাই তোমাদেরকে। মানে ব্যাপারটা হচ্ছে, প্রথমত আমি এই বরাবর দিয়েছি পি, এই বরাবর দিলাম আমি কিউ, হ্যাঁ, তখন আমার লব্ধিটা আসলে হচ্ছে গিয়ে আর হইল। তো এটা ওরা বলে দিয়েছে এটার মান আলফা, এটার মান থিটা বলবো। হঠাৎ করে বললো কি, কিউ না রেখে কিউ এর জায়গায় আমি ইচ্ছা করে, কিউ এর জায়গায় আমি ইচ্ছা করে এটাকে বড় করে দেবো। কেমনে করবো? মানে চেঞ্জ করে দেবো, বড় না চেঞ্জ করে দেবো, যা ইচ্ছা তুমি দিতে পারো, ছোট করতে পারো কিউ প্রাইম। এখন তুমি বলো আমি এদিকে বল দিলে লব্ধিকে একই রকম হবে, লব্ধি অন্যদিকে চলে যাবে না? তখন লব্ধি করলো কি, লব্ধি হচ্ছে কি একটু এইদিকে বাঁকা হয়ে গেল। বললো কি পরের বার এই কোনটাই থিটার জায়গায় থিটা প্রাইম হয়ে গেছে আর প্রাইমের কেসে। ওই ক্ষেত্রে চিত্রটা হচ্ছে এমনি আর কি, চিত্রটা হচ্ছে এমনি আর কি, পুরো জিনিসটা এরকম। ওকে, দেখো বোঝা গেছে কিনা, ক্লিয়ার সবকিছু? তাহলে একটু আজকের মতো বিদায় নিয়ে ফেলি, নাকি আমার জন্য একটু দোয়া করো ভালো করে। আর এগুলো একটু করিও, ম্যাথগুলো হচ্ছে কি একটু টাফ, আমি জানি একটু টাফ, ম্যাথগুলো একটু করিও এগুলো বাসায় বসে বসে। এই ভিডিও আরো কয়েকবার দেখলেও সমস্যা নেই, ভালো বুঝবা। ওকে ওকে, থ্যাংক ইউ। আর কোনো ই করবো না, আমার জন্য দোয়া করো, ভালো থেকো, সিয়া।